তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকের থেকে আমরা আবার এক্সপ্লেন করব একটি নতুন সিরিজ, তার নাম হচ্ছে আই অ্যাসেন্সড বাই স্লেইং গডস চ্যাপ্টার 1। তো এটা নতুন শুরু হয়েছে এই মাঙ্গাটা। তো এখানে এই মাঙ্গাটার কাহিনী হচ্ছে আমাদের এই আসল পৃথিবীটা, যেটা হঠাৎ করে এখানে অন্যান্য গডসদের কারণে এখানে সব মানুষরা এমপিসি হয়ে গেছে, আর এখানে সবার চেতনা হারিয়ে ফেলেছে, মানে কনসকিউজনেসগুলো সবাই হারিয়ে ফেলেছে। আর এখানে আমাদের এমসি, যেটা এখানে সেও এখানে এনপিসিতে পরিণত হয়েছিল, কিন্তু সেও এখানে তার চেতনাগুলো হারিয়ে ফেলেছিল, কিন্তু হঠাৎ করে তার চেতনাগুলো আবার ফেরত চলে এসেছিল। তো ফেরত চলে আসার কারণে সে এখন নিজের মানে সাধারণ মানুষের মতোই আর কি চলাফেরা করতে পারে। তো এরপর থেকে সে ভেবেছে যে গডগুলোকে সে এখানে প্রতিরোধ করবে, মানে গডগুলোকে হারিয়ে এই পৃথিবীটাকে আবার আগের মতন করে ফেলবে, তার বন্ধু বান্ধব আর তার শিক্ষকদেরকে বাঁচাবে। তো এখানে সব পোস্টার উঠতেছে আকাশে। তো সিনিয়র শুরুতে এটা দেখাচ্ছে আর বলতেছে যে এখানে ওয়েলকাম টু দ্য ওয়াং একাডেমি, মানে ডা ওয়াং একাডেমি। তো এখানে এই দুনিয়াগুলোকে আস্তে আস্তে দেখাচ্ছে, যে এখানে এই একাডেমির ভিতরে ছাত্রদেরকে দেখাচ্ছে প্রথমে। তো এখানে তাদের মাথায় একাডেমির নাম আর এখানে তাদের আর কি নিজের নাম লেখা রয়েছে। তো গেমের ভিতরে যেসব মানুষরা হাঁটাচলা করতেছে ঠিক সেইভাবেই এখানেও মানুষগুলো এখানে তেরং করে হাঁটাচলা করতেছে। আর এখানে তাদের মাথার উপর নাম আর তাদের কোন একাডেমিতে পড়তো সেই একাডেমির নাম এখানে লেখা রয়েছে। এরপর আমাদের মানে হিরোকে দেখানো হয়, তার নাম হচ্ছে চ্যাং ফ্যাং। তো সে এখানে এখনো শুয়ে আছে, মানে সে এখানে একটা এমপিসিতে পরিণত হয়ে গেছে, তাই এখানে সে নিচে শুয়ে পড়ছে। তো হঠাৎ করে এখানে তার চোখটা ওপেন হচ্ছে আস্তে আস্তে। তো এখানে চ্যাং ফ্যাং ধীরে ধীরে উঠতেছে উপরে, আর এখানে বলতেছে যে আমার মাথার অনেক ব্যথা করতেছে। তো হঠাৎ করে সামনে কিছু একটা দেখে চমকে যায় চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং দেখতেছে যে তার সামনে চারপাশে মানুষের মাথার উপর বিভিন্ন নাম রয়েছে, আর কোন জায়গায় জব করে সেই জায়গার নাম রয়েছে। তো এগুলো আর কি চারদিকে তাকায় দেখতেছে সবার মাথার উপরে এখানে নাম দেওয়া আছে। সবকিছু অনেক আগেই ঘটে গেছে, তাই কি বলতেছে চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে 3 দিন আগে এই পৃথিবীতে হঠাৎ করে একটা ইনকন্টিয়ার্ড হাই ডাইমেনশনাল সিভিলাইজেশন গেম নতুন কনভার্ট হয়ে গেছে। তো এখানে ডাইমেনশনাল ইনভেশন নামে মানে একটা কিছুতে পরিণত হয়েছে, তাই কি বলতেছে। তো এখানে বলতেছে যে একটা লাইট আসতেছে অনেক দ্রুত গতিতে পৃথিবীর দিকে, আর বলতেছে যখন মানুষ বুঝতে পারে যে আসলে কি ঘটতেছে, তখন পুরো পৃথিবীটাই এখানে গামি ফাইট হতে শুরু করে। এই পৃথিবীর যত পশু পাখি আছে সবগুলো এখানে এমপিসিতে পরিণত হতে শুরু করছে, মানে তার নিজস্ব পাওয়ার সৃষ্টি হওয়া শুরু হয়েছে। এরপর সব কিছু আস্তে আস্তে পরিণত হতে শুরু করেছে সব ধরনের পশু পাখি। এখানে ধীরে ধীরে সবাই এখানে এমপিসিতে পরিণত হতে শুরু করেছে, আর তাদের চেতনা হারাতে শুরু করেছে। এখানে মানুষরা তাদের চেতনা হারিয়ে ফেলেছে, আর কিছু কিছু আছে মানে এখানে একটা ম্যাপ তৈরি হয়েছে পৃথিবীর ভিতরে। এরপর চ্যাং ফ্যাং ভাবতেছে কি তাদের চেতনাগুলো হারিয়ে ফেলেছে সবাই। তো এখানে সিস্টেম উইন্ডো এসে বলতেছে প্লেয়ার উইল ডিসেন্ডেড আপন এ আর্থ আফটার 24 আওয়ার পরে কিছু একটা ঘটতে চলেছে এখানে। তো এখানে কিছু প্লেয়ার্সগুলোকে দেখানো হয়, মেজ, সর্টসম্যানস, আরও কিছু মানে প্রফেশনালসদের দেখানো হয়। আর এখানে বলতেছে এই প্লেয়ার্সগুলো এখানে তারা অনেক বেশি ইন্টেলিজেন্সি আছে, আর এখানে তার বিলং করে হচ্ছে হাই ডাইমেনশনাল সিভিলাইজেশন থেকে। তো এরপর এখানে চ্যাং ফ্যাংকে দেখানো হয় তার সেই উইন্ডোজকে দেখতেছে, সিস্টেম উইন্ডো। তো এখানে এমসি মানে চ্যাং ফ্যাং বলতেছে অনেক রাগ হয়ে হাত মুড় করে বলতেছে আমার পুরো পরিবার, আমার বন্ধুরা আর এখানে আমার মানে শিক্ষকরা এখানে এমপিসিতে পরিণত হয়ে গেছে, তাদের এখানে ঠিক করার জন্য আমাকে এখানে ওই শয়তানদের সাথে লড়াই করতে হবে। তো চ্যাং ফ্যাং অনেক রাগে বলতেছে আমি যদি এখানে কোনো মনস্টারে পরিণত হয়ে যাই না কেন, তারপর সেই গডদেরকে এখানে আমি হারিয়ে এই দেশটাকে আমি ভালোভাবে তৈরি করব নতুন করে। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে আমি এখানে একটা গেমের এমপিসিতে পরিণত হয়েছিলাম, কিন্তু আমার চেতনা আমি এখানে ধরে রেখেছি এখনো। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে আমি এখন একটা সাধারণ মানুষ হয়ে আছি। তো এখানে আমাদের এমসি বলতেছে মানে চ্যাং ফ্যাং বলতেছে যে এখানে তো যেহেতু পৃথিবীটা গেমের জগতে পরিণত হয়ে গেছে আর সবাই এখানে এমপিসিতে, আর এখানে মনে হয় আমার পাওয়ারটাকে বাড়ানো লাগবে, না হলে আমি আমার বদলাগুলো নিতে পারবো না।
তো এখানে মনে হয় পাওয়ারগুলো বাড়ানোর জন্য কিছু না কিছু তো আছেই। হয়তো এখানে কিছু মানে মনস্টারগুলোকে মেরে লেভেল আপ করতে হবে, অন্যতো অন্য কিছু করতে হবে যার মাধ্যমে আমি আমার লেভেল আপ করতে পারবো। তো এই মাঙ্গাটা কেমন লেগেছে আপনাকে তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এটা কন্টিনিউ করবো কিনা, কারণ এটা 32টা চ্যাপ্টার বের হয়েছে একবারেই, মানে এক চান্সে আর কি 32টা চ্যাপ্টার আপলোড দিয়ে দিয়েছে। তো এটা আজকের জন্য এই পর্যন্তই আপাতত। তো কমেন্টে যদি আরও বেশি বেশি ভিউ বা আরও বেশি বেশি কমেন্ট যদি পাই, তাহলে এখানে নেক্সট চ্যাপ্টারগুলো এক্সপ্লেন করা শুরু করব। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? তো এরপরে দেখা যায় চ্যাং ফ্যাং এখানে তার নিজের সিস্টেম উইন্ডোকে ডাকতেছে, মানে চুটকি বাজায় আর কি। এখানে স্ট্যাটাস উইন্ডো তাই বলে ডাকতেছে। তো এরপরে সিনে এখানে স্ট্যাটাস উইন্ডোটা এখানে ওপেন হয়ে গেছে, আর এখানে ওপেন করা দেখে এখানে হ্যারান হয়ে গেছে এখানে চ্যাং ফ্যাং তার স্ট্যাটাস দেখে। তো এখানে তার স্ট্যাটাস উইন্ডোজ পাওয়ার দেখানো হয়, পাওয়ার লেভেল 1, টেকনিকিউ নান, এখানে ট্রিবিউট মানে ভাইটালিটি 100, অ্যাটাক 1, অ্যাটাক পাওয়ার 1, ডিফেন্স 0, কোনো ডিফেন্স নাই। তো এখানে ইন্টেলিজেন্সি 1, অ্যাজিলিটি 1, এখানে ক্রিটিক্যাল ড্যামেজ 0, ক্রিটিক্যাল ড্যামেজ 0 এসব আর কি বলতেছে। তো চ্যাং ফ্যাং বলতেছে আমি যা এক্সপেক্ট করেছিলাম যে এখানে অ্যাট্রিবিউটগুলো অনেক নর্মাল আর এখানে অনেক দুর্বল অ্যাট্রিবিউটগুলো এখানে দেওয়া আছে। এরপর এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে যাই হোক আমি এখনো একজন এমপিসি, তো আমি কি সত্যি একজন প্লেয়ারের মতো লেভেল আপ করতে পারবো? এরপর এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে যদি এখানে আমি তাড়াতাড়ি করে কোনো উপায় না খুঁজে পাই যে এই পাওয়ারগুলোকে কীভাবে বাড়াতে হয়, তাহলে যদি ওই অন্যান্য প্লেয়ারগুলো যদি এখানে আসা শুরু করে তাহলে তো আমি এখানে খুব সহজে মারা যাব। তো এরপর চ্যাং ফ্যাং সামনের দিকে তাকায় দেখতেছে, সব মানুষগুলোর দিকে তাকায় দেখতেছে যে এমপিসিগুলো। তো এরপরে এখানে চ্যাং ফ্যাং এর একটা কোশ্চেন আসছে, মানে প্রশ্ন আসছে যে এখানে এই এনপিসিগুলোকে কি মেরে আমি লেভেল আপ করতে পারবো কিনা, তাই কি টেস্ট করতেছে। তো চ্যাং ফ্যাং এখানে একটা স্টুডেন্টকে টার্গেট করতেছে, সামনে এখানে হলুদ চুলালা। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে সে তো আমাদের লিউ এর ঝাং। তো এখানে এই লিউ ঝাং এর এখানে একটা ভয়ঙ্কর চেহারা দেখানো হয়, তার আগের সবকিছু বলতেছে যে এখানে সে যখন আর কি জীবিত ছিল তখন এখানে সে বাস্কেটবলের মানে লিডার ছিল। তো মানে তার শরীরগুলো অনেক শক্তিশালী ছিল লিডার হিসেবে। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে সে সবসময় তার শক্তি ব্যবহার করে আমাকে অনেক সময় মারধর করতো, বুলিং করতো। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে আমি কি সত্যি একমাত্র যে এখানে আমার ভিতরে মন আছে, আমি বুঝতে পারি সবকিছু, আমি নিজের মতন করে চলাফেরা করতে পারি। এখানে লিউ ঝাং এই গেম ওয়ার্ল্ডের কারণে এখানে তার চিন্তা শক্তি সব হারিয়ে ফেলেছে, তার হাঁটা চলার ধরনগুলো এখানে আলাদা হয়ে গেছে। তো চ্যাং ফ্যাং বলতেছে যদিও সে এখন একজন এমপিসিতে পরিণত হয়েছে, সে এখন আমাদের এখানে ক্লাসমেট। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে তাকে ব্যবহার করতে হবে লেভেল আপ করার জন্য। তো এরপর চ্যাং ফ্যাং এখানে বলতেছে চলো আমরা এখানে চারপাশে গিয়ে এখানে ঘোরাঘুরি করে দেখি যে কেউ নাকি আছে। তো স্কুলের বাইরে চারপাশে মানে দেখানো হয় যে এখানে সূর্যকে দেখানো হয়, তারপরে এখানে নিচে কিছু একটা ব্যারিয়ার টাইপের রয়েছে। তো এরপর এখানে উডাও একাডেমিকে দেখানো হয়। তো এখানে পুরো মানে একাডেমিটাই এখানে স্পিরিচুয়াল এনার্জি দিয়ে আটকানো। তো এখানে চারপাশে স্পিরিচুয়াল এনার্জি বেড়াচ্ছে, আর এখানে চ্যাং ফ্যাং এখানে গেটের বাইরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো এরপরে গেটে বের হওয়ার সাথে সাথে এখানে একটা ওয়ার্নিং বলতেছে, আর এখানে বলতেছে যে এখানে একাডেমির ম্যাপ ছাড়া এখানে গেটের বাইরে যাওয়া যাবে না। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে আমার তো মনে হয় না যে আমি এখানে এই একাডেমি গেটের বাইরে যেতে পারবো, তো এখানে কোনো একটা উপায় খুঁজতে হবে আমাকে লেভেল আপ করার। তো যে লেভেল আপ করতে পারি কি না পারি এইসব আর কি জানা লাগবে। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে যদি আমি এইভাবেই দুর্বল থাকি তাহলে আমি খুব তাড়াতাড়ি মরে যাব। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে দেখি একাডেমির আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। তো কিছু সময়ের পর তো চ্যাং ফ্যাং এখানে একটা ভেড়াকে দেখতে পায়। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে আমি এখনো হিউম্যানকে মারতে পারি না, তো তাতে কি হয়েছে আমি এখানে এই শিপকে তো মারতে পারি। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে এই হিউম্যানিটির ভবিষ্যৎটাই হচ্ছে এই শিপ। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে আর কোনো চয়েস নেই, আমাকে এটা স্যাক্রিফাইস করতেই হবে। তো এখানে ওই ভেড়ার মাথায় এখানে জোর করে একটা হেডশট মারছে।
তো এখানে চ্যাংফ্যাং একটা শিপকে মেরে ফেলেছে। তো এখানে তার সিস্টেম বলতেছে এখানে তুমি লেভেল আপ করেছো, তুমি একটা শিপকে মেরে ফেলেছো, সেজন্য তোমার একটা লেভেল 1 আপগ্রেড হয়েছে। তো এখানে উপরে লেভেল আপ লেখাটা উঠে আসছে। তো এরপর চ্যাংফ্যাং উইন্ডোজের উপরে ক্লিক করতেছে। তো এরপর এখানে তার স্ট্যাটাস উইন্ডোজগুলো চেক করতেছে যে এখানে লেভেল আপ হয়েছে কিনা। তো এরপরে চ্যাংফ্যাং অনেক খুশি হয়ে যায় যে এখানে তার লেভেল আপটা কমপ্লিট হয়েছে। তো এখানে বলতেছে এটা কাজ করে। তো সামনে আরও একটা শিপকে দেখতে পায়। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে চলো এটা কন্টিনিউ করা যাক। তো এরপর সবগুলো শিপকে এখানে মেরে লেভেল আপ করতেছে, এক এক করে এখানে শিপের হেডশট বাজাচ্ছে। শিপগুলো মারা যাওয়ার পর অদৃশ্য হয়ে যায়। তো এখানে চ্যাংফ্যাং প্রথমে বিভিন্ন স্টাইলে শিপগুলোকে মারতেছে। তো এখানে তার লেভেল আপও বাড়তেছে, বারবার এখানে সিস্টেম উইন্ডোজ আসতেছে আর বলতেছে তোমার এখানে লেভেল আপ হয়েছে, তুমি একজন শিপকে মেরে ফেলেছো। তো এই লাস্ট শিপটাও এখানে মারা যায়। তো চ্যাংফ্যাং এখানে সিস্টেম উইন্ডোকে দেখে বলতেছে আমার লেভেল এখানে 3 হয়ে গেছে আর এখানে আমার শক্তিগুলো অনেক বেড়ে গেছে, স্ট্রেংথ পাওয়ারগুলো বেড়ে গেছে আর আমি ফিল করতে পারতেছি যে আমার অনেক বেশি শক্তি জমা গেছে শরীরের ভিতরে। তো এখানে নাম স্ট্যাটাসগুলো দেখতেছে যে এখানে কিউ-ডাও-ওয়াং কলেজ বোর্ড, এখানে পাওয়ার লেভেল 3, এখানে টেকনিকীয় নান, ইকুইপমেন্টগুলো সব নান আছে, এগুলো এখানে ব্যালেন্স করা লাগবে তাই কি বলতেছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং এখানে হেঁটে সামনে আরো শিপগুলো খুঁজতেছে যে এখানে আরো শিপ আছে কিনা, নাকি এখানে কোনো বস শিপও থাকতে পারে এখানে। তো এখানে বস শিপগুলো মনে হয় কোনো গ্রুপের ভিতরে থাকতে পারে। তো এরপরে সামনে হঠাৎ করে বস শিপ চলে এসেছে লেভেল 5। তো এটা আছে চ্যাংফ্যাং এর লেভেলের থেকে দুইটা লেভেল বেশি। তো এখানে চ্যাংফ্যাং তো এটা লড়াই করতে পারবে না। এরপর চ্যাংফ্যাং তো ভয়ে অনেক দৌড়ে পালানোর চেষ্টা করতেছে ওই শিপের কাছ থেকে, আর শিপের পা তো এখানে অনেক বেশি স্পিডে দৌড়াতে পারে আর এখানে চ্যাংফ্যাং তো অনেক স্লো। তো চ্যাংফ্যাং এখানে সাইডে সরে গেছে আর এখানে শিপ যে ওয়ালের সাথে ধাক্কা খাইছে। তো এখানে শিপটা ওয়ালের সাথে আটকে গেছে কিন্তু এখনো মরেনি। তো এই শিপটা উঠে দাঁড়ায় এখানে চ্যাংফ্যাং এর দিকে অনেক রাগে চোখে দেখতেছে যে এখানে মারতে পারেনি বলে এখানে অনেক রাগ হয়ে গেছে আর এখানে চ্যাংফ্যাং অনেক ঘাবড়ে আছে। তারপর এখানে চ্যাংফ্যাং এখানে বলতেছে যদি এই হিটটা যদি আমার শরীরে লাগতো তাহলে এখানে অনেক আঘাত পেতাম আর এখানে মরেও যেতাম। তো এই বলতেছে যে বারবার বেঁচে গেছি। তো এখানে চ্যাংফ্যাং ওখানে শিপ বস মনস্টারের কাছ থেকে পালানোর চেষ্টা করতেছে আর এখানে অনেক জোরে করে দৌড়াচ্ছে আর এখানে বলতেছে আরে আমার পিছনে তাড়া করা বন্ধ করো। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে এটা তো কিছু খারাপ হয়ে গেছে আমার সাথে। তো এখানে ওই বস শিপ মনস্টারটা এখানে চ্যাংফ্যাং এর পিছনে চলে আসছে ঘুষ দেওয়ার জন্য। তো এখানে শিপ মনস্টারটা এখানে শিপ বস মনস্টারটা এখানে চ্যাংফ্যাংকে এখানে বাস্কেটবলের মতন বানায়া গোল করছে এখানে বাস্কেটবলের ভিতরে। তো এরপর অনেক দ্রুত গতিতে অনেক স্পিডের সাথে এখানে চ্যাংফ্যাং এর আর কি পাঠাইছে ক্লাসের ভিতরে, জানালাগুলো ভেঙে চলে গেছে ভিতরে। এখানে কিছু আফটার ইমেজ দেখানো হয় একটার পরে একটা এখানে কিভাবে যাচ্ছে। এরপর এখানে চ্যাংফ্যাং মরছে কিনা এটা দেখার জন্য এই শিপ বস মনস্টারটা এখানে চলে এসছে আর এখানে চ্যাংফ্যাং দেখা যায় যে এখানে কিছু একটা ফায়ার এক্সটিংগুইশারের ভিতরে এখানে আটকে আছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং এখানে ওঠার চেষ্টা করতেছে বাক্সর ভিতর থেকে। এরপর চ্যাংফ্যাং ভাবতেছে বসের পাওয়ারটা মনে হচ্ছে ফায়ার অ্যাবিলিটির, তো সেজন্য আমার এর বিরুদ্ধে কি করতে হবে সেটা ভাবার দরকার। তো এরপর সাইডে ফায়ার এক্সটিংগুইশারে তা দেখতে পায়। এরপর এখানে শিপ বস মনস্টারটা এখানে চ্যাংফ্যাং এর দিকে অনেক দ্রুত গতিতে দৌড়ে যাচ্ছে। তো এখানে বস মনস্টারকে দেখে বলতেছে এই বস মনস্টারটা আমাকে অনেক বলি করেছে, এবার ওর বলি করার পালা, তো দেখি এখানে কিভাবে পালাতে পারে। তো চ্যাংফ্যাং এখানে অনেক রাগ হয়ে বলতেছে তো এখানে পাগল শিপটা এখানে এসে দেখো আমি তোমাকে মেরে ফেলবো। তো এখানে ফায়ার আগুন নিভানোর ওটাতে আর কি নিভাচ্ছে আর কি শিপের ফায়ারগুলো নিভাচ্ছে। তো বস মনস্টারের অনেক সমস্যা হচ্ছে এই আগুন নিভানোর ওই গ্যাস দিয়ে। এরপর চ্যাংফ্যাং এখানে অনেক ফুল স্পিডে এখানে আগুন নিভানোর গ্যাস বের করতেছে। তো এরপর এখানে একটা অ্যাক্স নিয়ে এখানে ওই বস শিপকে মারার জন্য চলে গেছে আর কি, আর বলতেছে না এখন তুমি মরতে হবে।
এখানে শিপ বস মাস্টারটার প্রথমে এখানে গ্যাসের জন্য অনেক সমস্যা হচ্ছিল, তার আগুনগুলো এখানে নিভে যাচ্ছিল, তো এটার জন্য অনেক সমস্যা হচ্ছিল তার। এরপর চ্যাং ফ্যাং হঠাৎ করে কিছু একটা নোটিস করে। এরপরে এখানে চ্যাং ফ্যাং এখানে সামনে একটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে এখানে চিনে গেছে আর কি, তাকে দেখছে আর কি, মনে হয় তাকে আগে থেকে চেনে। তো এরপর এখানে নাম দেখা যায় উপরে যে সু ইয়াং। তো এটা নাকি এখানে ক্লাস মনিটর, তো এই উডাও একাডেমির। তো যেখানে আর কি যেই ক্লাসে এখানে চ্যাং ফ্যাং পড়ে সেই ক্লাসের ক্লাস মনিটর। তো এখানে সেই বস মাস্টারটা এখানে ডিস্ট্র্যাক্ট হয়েছিল, তো এখানে সেই সুযোগে এখানে এক্স দিয়ে ওই বস মাস্টারের গলাটা কেটে ফেলছে। তো বস মাস্টারের মাথা দেখা যায় উড়ে চলে যাচ্ছে। তো এখানে বস মাস্টারটা অদৃশ্য হয়ে যায়। তো এখানে সিস্টেম উইন্ডো নোটিফিকেশন আসছে, বলতেছে যে চ্যাং ফ্যাং তুমি এখানে লেভেল 1 শিপ বস মাস্টারকে মেরে ফেলেছো, আর এখানে লেভেল 1 আপগ্রেড হয়েছে, কংগ্রাচুলেশন, তুমি এখানে একটা স্কিল অ্যাকোয়ার করেছো সেভেজ চার্জ নামে। এরপর চ্যাং ফ্যাং নিজের স্কিলগুলো দেখতেছে আর বলতেছে আমার লেভেল 5 হয়ে গেছি, আর আমার একটা লেভেল স্কিল মানে একটা স্পেশাল স্কিলও পেয়ে গেছি, যেটাকে ব্যবহার করে আমি এখানে নিজেকে প্রতিরোধ করতে পারবো, রক্ষা করতে পারবো। আর এখানে পাশে এসব বলতেই আছে, আর এখানে ক্লাস মনিটরটা তার পাশে চলে আসছে। তো এখানে সেই মেয়েটা এখানে সুইয়ান এখানে বলতেছে যে বট চ্যান ফ্যান, তো এটা তোমার টাইম মানে টহল এলাকা নয়, মানে এখানে তুমি ঘোরাফেরা করতে পারবে না, তো এসব আর কি বলতেছে, তুমি তোমার স্থানে ফিরে চলে যাও। তো চ্যাং ফ্যাং এই কথা শুনে পিছনে তাকাইছে। তো এরপর সুইয়ান তাকে শুধু এখান থেকে চলে যেতে বলল, তারপরে আর কিছু কথা না বলে এখানে ক্লাস মনিটর তার নিজের ক্লাস মনিটরের কাজ করতেছে। তো এখানে চ্যাং ফ্যাং শুধু ক্লাস মনিটরকে ডেকে যাচ্ছে, আর কিন্তু ক্লাস মনিটর তার কথা কোনো শুনতেছে না, কারণ সে এখানে একটা এমপিসিতে পরিণত হয়েছে, পুরোপুরি একটা গেমের এমপিসিতে। এরপর এখানে ক্লাস মনিটর সুইয়ানের মেমোরিকে দেখানো হয় যে এখানে ক্লাসের ভিতরে সবাইকে আর কি ক্লাস মনিটরিং করতেছে। তো ক্লাসের ভিতরে চ্যাং ফ্যাং ঘুমাচ্ছিল বলে এখানে সুই ইয়াং এসে তার কান ধরে উঠায় বলতেছে, আরে এখন ঘুমানোর সময় না, এখন পড়ানোর সময়, তো তাদেরকে ওঠো আর পড়ো, তাই কি বলতেছে। আর এখানে চ্যাং ফ্যাং বলতেছে আরে একটু আস্তে ধরতে পারো না। এরপর বৃষ্টির দিনে এখানে চ্যাং ফ্যাং ছাতা নিয়ে আসে নেই, তো এখানে মানে সুই ইয়াং এখানে সাইডে দাঁড়ায় আছে ছাতা নিয়ে। তো এখানে চ্যাং ফ্যাংকে এখানে সুইয়ান নিজের ছাতাটা দিচ্ছে আর বলতেছে আমার কাছে এক্সট্রা ছাতা নিয়ে এসেছিলাম আজকে, তো এটা তুমি রাখতে পারো। তো বাইরে এমনি নর্মালি এখানে বের হয়েছিল চ্যাং ফ্যাং, তো এখানে দেখতে পাই যে এখানে সুইয়ান বাইরে একই পথে যাচ্ছে। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে যে আমি একই পথে যাচ্ছি, চলো আমরা একসাথে যাই। এরপর চ্যাং ফ্যাং বলতেছে চলো আমি তোমাকে একটা ফ্রি রাইড দেবো, তাই বলে এখানে তার সাইকেলে করে আর কি রাইড দেওয়ার কথা বলতেছে। তো এখানে সুইয়ানকে এখানে সাইকেলের উপর চড়ায়া এখানে সাইকেল চালায় নিয়ে যাচ্ছে ফ্রি রাইড। সুইয়ানকে দেখে মনে হচ্ছে অনেক মজাই পাচ্ছে এখানে সাইকেলে চড়ে। তো এখনকার সিন দেখানো হয় মানে বর্তমান সিন, যে এখানে চ্যাং ফ্যাং সুইয়ানকে জাগানোর চেষ্টা করতেছে, বলতেছে আমি এখানে চ্যাং ফ্যাং, প্লিজ সুইয়ান দেখো আমি এখানে চ্যাং ফ্যাং। তো এখানে চ্যাং ফ্যাং তো একটা এমপিসি, তাই এখানে সুইয়ানও তো একটা এমপিসি হয়ে গেছে, এমপিসির মতন কথা বলতেছে আর বলতেছে দেখো তোমার মাথার উপরে তো তোমার নাম দেওয়াই আছে, তো আমি তো এটা দেখতে পাচ্ছি যে তোমার নাম চ্যাং ফ্যাং। তো এরপর চ্যাং ফ্যাং আরও কিছু মনে করার অনেক চেষ্টা করতেছে, বলতেছে চ্যাং মানে সুইয়ান দেখো আমরা আগে দুইজনে এখানে একসাথে ব্রেকফাস্ট করেছিলাম, তোমার এটা মনে আছে? তো আমরা প্রমিস করেছিলাম যে একসাথে এখানে স্টাডি করব। তো এখানে সুইয়ান এখানে হঠাৎ করে তার মাথায় ব্যথা শুরু হলো, ব্যথা শুরু হয়ে মনে হয় তার কিছু মনে পড়ার চেষ্টা করতেছে। তো এরপর চ্যাং ফ্যাং অনেক খুশি হয়ে যায়, কারণ এখানে সুইয়ান আস্তে আস্তে মনে পড়তেছে বলে। তো এখানে বলতেছে যে সুইয়ান তো তুমি কি আমাকে মনে করতে পারতেছো? এরপর সুইয়ান এখানে বলতেছে চ্যাং ফ্যাং তুমি হচ্ছে কিউ ডাও ওয়াং একাডেমির বট চ্যাং ফ্যাং, তাই কি বলতেছে। সুইয়াং বলতেছে আমাদের কর্তব্য হচ্ছে এই কিউ ডাও একাডেমিকে প্রোটেক্ট করা, তো এখানে তাই বলতেছে। আর এখানে বট মানে হচ্ছে ফ্রি ফায়ারের ভিতরে যেই রোবটগুলো থাকে যেটার সাথে মানে বন্দুকের প্র্যাকটিস করা যায় যেরকম, ওই রকম আর কি বটের কথা বলতেছে। তো এরপরে এখানে সুইয়ান একটা রোবটের মতন করে হেঁটে হেঁটে যাচ্ছে আর বলতেছে না এখন আমাদের এখানে চারপাশে ঘোরাঘুরি করে নজর রাখার সময়। তো এখানে সুইয়ান যাওয়ার পর এখানে চ্যাং ফ্যাং ভাবতেছে আমি জানি না এটা আসলে কি হয়েছে, কিন্তু সুইয়ান তার কিছু মনে করার চেষ্টা করতেছিল।
তো এরপর চ্যাংফেং বলতেছে এদের মানে হচ্ছে সে এখানে পুরোপুরি গেমের এনপিসিতে পুরো মানে তৈরি হয়নি, তার মনের ভিতরে এখনো জীবিত আছে তার চেতনা। তো এখানে চ্যাংফেং বলতেছে এর মানে সুইয়ানের মানে তার মেমোরিগুলো ফেরত পাওয়ার একটা উপায় আছে। তো এখানে বলতেছে নতুন প্লেয়াররা আসার আর 20 ঘন্টা আছে। আর্থ এই আর্থটা এখানে গেমের ভিতরে চেঞ্জ হওয়ার পর সব কিছু এখানে অন্যরকম হয়ে গেছে। এই ওয়ার্ল্ডটা এখানে সব স্ট্রং হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। তো এখানে আমাদের কিছু সাহায্য খুঁজতে হবে সুইয়ানের। তার সিস্টেম চেক করতেছিল, তো এখানে হঠাৎ করে তার পিছনে থেকে ডেকে বলতেছে এই বট তুমি এখানে কি করতেছো। তার মাথার উপর একটা ডিমান্ডের সিং দেওয়া আছে। তো এটা হচ্ছে ওটা একাডেমির হেড টিচার, তাই কি বলতেছে ও না এখানে হেড টিচারও তো দেখতেছি মানে এমপিসিতে পরিণত হয়েছে। তো এরপর এখানে চ্যাংফেং ভাবতেছে ভয় পেয়া যে এখানে এই হেড টিচার তো এখানে মানে এমপিসিতে লিডার হয়ে গেছে, যে মানে স্টুডেন্টরা তাকে দেখে ভয় পায়। তো এরপরে এখানে মানে হেড টিচার বলতেছে আমাকে ফলো করো আর আমার জন্য কিছু একটা করো। তো এখানে চ্যাংফেং ভাবতেছে প্রধান শিক্ষক একটা মানে হাই মানে ওডাও একাডেমির একটা হাই র্যাঙ্কিং এনপিসিতে হতে পারে, তার কর্মগুলি এখানে সুইয়ানের চেয়েও হয়তো বেশি স্বাভাবিক দেখায়। তারা কি এখানে হাই এনপিসিতে আরও বেশি বিপজ্জনক মানে সংকেত দেখায় নাকি। এরপর চ্যাংফেং বলতেছে আমি খুবই কিউরিয়াস যে আমাকে সে ডাকছে কেন। এরপর চ্যাংফেং আর এখানে মানে ওই প্রিন্সিপাল এসে এখানে একটা টাওয়ারের সামনে দাঁড়াইছে, ওই টাওয়ারের উপর একটা কয়েন আছে। এরপর প্রেসিডেন্ট বলতেছে চ্যাংফেংকে যে এই কয়েনটাকে নিয়ে আসো যাও, আমি এই কয়েনটাকে এখানে প্রেজেন্ট হিসেবে গিফট করব কাউকে। সরি এটা আসলে প্রেসিডেন্ট না, তবে এটা আর কি প্রধান শিক্ষক সব মানে শিক্ষকের। তো এরপর এখানে বলতেছে আমি এখানে এটা প্রেসিডেন্টকে গিফট করব, তাই কি বলতেছে। তো এরপরে এখানে ভাবতেছে আমাদের চ্যাংফেং যে এই প্রেসিডেন্টটা মানে প্রধান শিক্ষকটা এখানে উপরে উঠতে পারে না বলে সে আমাকে পাঠাতে চাচ্ছে ওই কয়েনগুলোকে নিয়ে আসার জন্য। তো এরপর বলতেছে যে এই ম্যাপের ভিতরে মনে হয় এই প্রধান শিক্ষকই এখানে একটা মেইন বস হতে পারে এনপিসিদের। তো এখানে চ্যাংফেং বলতেছে যে এই কয়েনটা আসলে কি আমি জানতে খুব কিউরিয়াস, যে এখানে এটা আসলে কি কাজ করে আর এখানে এত হাই লেভেলের লিডার যে এই কয়েনটার উপর এত ইন্টারেস্টেড সেটা আমি জানতে চাই। তো এরপর চ্যাংফেং তাড়াতাড়ি করে সেই কয়েনটা আর কি নামানোর চেষ্টা করতেছে। তো চ্যাংফেং এখানে কয়েনের কাছে চলে গেছে, একদম মাথায় উঠে পড়ছে। তো এরপর এখানে চ্যাংফেং ওই কয়েনটার কাছে চলে গেছে, এখন ধরার চেষ্টা করতেছে আর বলতেছে আমি ফাইনালি এখানে চলে এসেছি এটার কাছে। তো এই কয়েনটার নাম হচ্ছে রেসোরিগর্শন কয়েন। তো এই কয়েনটার কাজ হচ্ছে এই গেমের ভিতরে যত কিছু আছে সব কিছুকে রিভাইভ করতে পারবে, মানে সব কিছু আবার নতুন প্রাণ দিতে পারবে। এরপর চ্যাংফেং কয়েনটাকে নিয়ে এখানে সুইয়ানের কথা ভাবতেছে তাকে যদি রিভাইভ করা যায়। তো এরপর প্রেসিডেন্ট মানে এখানে প্রধান শিক্ষক এখানে চ্যাংফেং এর উপরে অনেক রাগ করতেছে আর বলতেছে আরে তুমি এখানে বানরের মতন লাফাচ্ছ কেন, ওখানে গিয়ে তাড়াতাড়ি করে নিচে নামো। তো এরপর এখানে প্রেসিডেন্ট বলতেছে তাড়াতাড়ি নিচে নামো এবং আমার ওই কয়েনটা দিয়ে যাও। তো এরপর চ্যাংফেং এখানে নিচে নেমে এখানে বলতেছে আগে আমাকে এই সমস্যাটাকে ঠিক করতে হবে, মানে এই সমস্যা থেকে বাঁচতে হবে। তো এখানে চ্যাংফেং বলতেছে আমাকে এই কয়েনগুলো দিয়ে আরও বেশি মানে মানুষদেরকে মানে তার চেতনাগুলোকে ফিরে পেতে হবে, কনসিয়াসনেসগুলোকে রিগেইন করতে হবে। তো এখানে প্রধান শিক্ষক মানে হেড টিচার বলতেছে যে আমাকে ওই কয়েনগুলো ফিরিয়ে দাও, তুমি কি আমার কথা শুনতে পারতেছো না আর বারবার আমার কথা রিপিট করাবে না। তো এখানে এসব বলতেছে অনেক রাগ হয়ে গেছে মানে চ্যাংফেং এর উপর। তো এরপর চ্যাংফেং বলতেছে দেখো তোমার পিছনে এখানে একটা স্পেসশিপ চলে এসেছে। তো এটা দেখে এখানে হেড টিচার পিছনে ফিরে তাকাচ্ছে আর এটা বলতেছে যে এটা তো অনেক পুরোনো ট্রিক হয়ে গেছে কিন্তু এখনো টুকটাক কাজ করে, তো আমাকে এই সুযোগটা নিয়ে পালাতে হবে। তো এরপর এখানে হেড টিচার পিছনের দিকে তাকায় আর এখানে চ্যাংফেং অদৃশ্য হয়ে যায়। তো এটা দেখে বলতেছে যে কোথায় স্পেসশিপ, সে এখন ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, তো আমাকে এই সুযোগ নিয়ে পালাতে হবে, তাই মানে মনে ভাবতে হচ্ছে দৌড়ে পালাচ্ছে আর এখানে হেড টিচার তাকে দেখে ফেলছে পালানো। এরপর হেড টিচার এখানে চ্যাংফেং এর উপর অনেক রাগ উঠাচ্ছে আর বলতেছে ও তো তুমি আমাকে ট্রিক করেছো অনেক না, তো এই কয়েনটাকে তুমি নিজের জন্য রাখার জন্য চেষ্টা করতেছো। তো এখানে হেড টিচার অনেক ফাস্ট ছিল, তো এখানে চ্যাংফেংকে তাড়াতাড়ি ধরে ফেলছে আর এখানে বলতেছে এত ফাস্ট তো তার স্ট্রেংথগুলো মনে হয় অনেক স্ট্রং হতে পারে।
এরপর এখানে এই মানে লিডার বলতেছে যে আমি জানতাম তোমার ভিতর থেকে একটা খারাপ ফিলিং আসতেছিল আমার। তো এরপর এখানে বলতেছে যে তুমি এখানে এই লিডারের এখানে অপমান করেছো, তুমি এখানে লিডারকে ধোকা দিয়েছো, তো তোমাকে এখন মরতে হবে। তো এখানে চ্যাংফেং বলতেছে সে সত্যি আমাকে মারতে চায়। এরপর এখানে চ্যাংফেং বলতেছে তার সাথে ডিল করা তো খুবই কঠিন মনে হচ্ছে, কারণ এখানে হেডটিস বারবার এখানে তার ওই মানে হাতুড়ি দিয়ে এখানে চ্যাংফেংকে মারার চেষ্টা করতেছে। তো এরপর চ্যাংফেং বলতেছে যদি আমি এই কয়েনগুলোকে আমি এই হেড টিচারের উপর ব্যবহার করি তাহলে হয়তো আমি এখান থেকে বেঁচে যেতে পারবো, আর এখানে হেড টিচারের কনস্কিউজনেস আবার ফেরত চলে আসবে। কিন্তু যদি আমি তার উপর এই মানে কয়েনটা ব্যবহার করি তাহলে হেড টিচারের সাথে এখানে মিলেমিশে কাজ করতে হবে, আর এখানে বাকিদেরকে আর কি খুঁজে খুঁজে ঠিক করা লাগবে। এরপর এখানে ভাবতেছে যে ঠিক হওয়ার পর কি হবে, যে সে সবসময় খালি আমার জন্য হোমওয়ার্ক নিয়ে আসবে, আর এখানে বলতেছে আমি এখানে হোমওয়ার্ককে ভালোবাসি, তাই বলতেছে চ্যাংফেং। তো এসে বলে এখানে কমিটি করতেছে। তো এরপর চ্যাংফেং বলতেছে না, ওই বদমাইশটার চাইতে আমি এখানে সুইয়াংকে চুজ করব। তো এরপর এখানে সুইয়াং বলতেছে যে আমাকে প্রথমে এর সাথে ফাইট করতে হবে, তারপরে আমি যা কিছু করার করতে পারবো। তো লাস্ট পার্টের মধ্যে দেখেছিলাম চ্যাংফেং এখানে পলানোর চেষ্টা করতেছিল, মানে হেড টিচার থেকে, মানে লিডার থেকে, এমপিসির লিডার থেকে পলানোর চেষ্টা করছিল, কারণ অনেক শক্তিশালী ছিল। তো এরপর চ্যাংফেং একটা সেভেজ চার্জ নামে একটা অ্যাবিলিটি, নিজের একটা অ্যাবিলিটি ব্যবহার করা, যেটা হচ্ছে শিপ বস মনস্টারের কাছ থেকে পাইছিল, মানে ফ্লেম পাওয়ার। তো ওটার কারণে এখানে লিডারের উপর একটা স্পিরিচুয়াল ফোর্স একটা জেনারেট হয়, সেই স্পিরিচুয়াল ফোর্সের কারণে লিডার এখানে অনেক দ্রুত গতিতে অন্যদিকে মানে চলে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে আর কি, আহত হয়ে। তো এরপর এখানে প্রেসিডেন্টকে দেখানো হয়, সে এখানে তার হাত থেকে মানে সেই হ্যামারটা ফেলাই দেয়, মানে আঘাত পাইছে, আর এখানে মরেও যায় মনে হয়। তো এরপর তার শরীরটা ধীরে ধীরে এখানে স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট হয়ে এখানে মিশে যায় চারদিকে, মানে অদৃশ্য হয়ে যায় তার শরীরটা। তো চ্যাংফেং এখানে লিডারকে মারার পর এখানে তার সিস্টেম উইন্ডো থেকে নোটিফিকেশন আসছে, আর বলতেছে তুমি এখানে ডিফেট করে ফেলেছো লিডার লেভেল লু ডাওকে, আর এখানে তুমি এখন লিডার হয়ে গেছো লু ডাও এর জায়গায়। তো এখানে লেভেল 7 নতুন লেভেলে আপগ্রেড হয়ে গেছো, মানে চ্যাংফেংকে আর কি নতুন লেভেল দিয়ে দিয়েছে। তো এখানে চ্যাংফেং লিডারের জায়গায় মারার পর এখানে লেভেল 7-এ চলে গেছে। তারপরে এখানে স্কুল মানে ক্যাম্পাসের ভিতরে দেখানো হয়। এরপর চ্যাংফেং এখানে তার সিস্টেম উইন্ডো দেখতেছে, আর বলতেছে নেম হচ্ছে চ্যাংফেং, এখানে টাইটেল দিয়েছে কিউ ডাও একাডেমির লিডার। তো এরপর পাওয়ার 7, তো স্কিল হচ্ছে 7 চার্জ, এই 7 চার্জ দিয়ে এখানে লিডারকে মারা হয়েছিল, আগের লিডার এখানে। তারপর এখানে মানে টেকনিকিউ নান, মানে টেকনিকিউগুলো নান এখনও আছে, আর এখানে ইকুইপমেন্টগুলো এখনও নান আছে, মানে কোনো হাতিয়ার এখনও পাই নাই। এরপর এখানে চ্যাংফেং তার নোটিফিকেশনটা দেখে বলতেছে আমি এখন মানে টাইটেল পেয়ে গেছি লিডারের, তাই তো। তো এখানে লিডার মতন আমার পাওয়ার আছে এখন। তো এরপর বলতেছে এই 7 চার্জ স্কিলটা এই মুহূর্তের জন্য অনেক দরকারি ছিল, তাই কি বলতেছে। তো এরপর চ্যাংফেং বলতেছে আমি এই 7 চার্জ স্কিলটা পাইছিলাম এখানে ফ্লেম শিপ থেকে, মানে ফ্লেম ভেড়া থেকে, আগুনের ভেড়া। তো এরপর হঠাৎ করে চ্যাংফেং অনেক দ্রুত গতিতে দৌড়ানো শুরু করলো। তো এখানে সেই আইটেমটাকে নেওয়ার জন্য সে ছুটে চলে আসলো এই আইটেমের কাছে। তো এরপরে এখানে চ্যাংফেং বলতেছে তো এখানে আমাকে খুঁজে বের করো যদি তোমরা এখানে মানে ভাই ব্রাদার হও, লাঠিটাকে নিয়ে বলতেছে। আর এখানে ক্রিটিক্যাল ড্যামেজ এখানে বলতেছে প্রায় 1 কোটি। এরপর এখানে চ্যাংফেং এখানে সেই হ্যামারটা নিয়ে প্র্যাকটিস করতেছে, সুইম করতেছে, আর এখানে সিস্টেম উইন্ডো নোটিফিকেশন জানাচ্ছে কংগ্রাচুলেশন হোস্ট, তো আপনার এখানে এই হ্যামারটাকে এখানে একটা ইকুইপমেন্ট পেয়ে গেছেন, মানে একটা আইটেম পেয়ে গেছেন। এরপর চ্যাংফেং বলতেছে যে আমি একটা নতুন উপায় খুঁজে পেয়েছি, যে আমি এখানে আমার চাইতে যদি হায়ার লেভেলের মানে লিডার মতন কোনো কাউকে যদি পাই, তাহলে এখানে যদি হারাতে পারি তাহলে আমি তার টাইটেল আর এখানে তার মানে ইকুইপমেন্টগুলো পেয়ে যাব, আর এখানে আমি খুব দ্রুত লেভেল আপও করতে পারবো। তো সব বাচ্চারা এখানে ক্লাসে এসে এখানে ঘোরাঘুরি করতেছে এনপিসির মতো। তো এরপর এখানে চ্যাংফেং লিডার এখানে দরজায় নক করে আর কি, মানে দরজায় কিক মেরে আর কি এখানে চলে এসেছে ক্লাসে, আর সবাই এখানে লিডার ক্লাসে চলে এসেছে লিডার। তো সবাই এখানে লিডারকে দেখে হ্যারান হয়ে গেছে, আর বারবার এখানে লিডার লিডার বলতেছে। তো এখানে চ্যাংফেং বলতেছে যে এখানে সুইয়াং ছাড়া সবাই এখান থেকে বেরিয়ে যাও। তো এখানে সবাই লিডারের কথা শুনে এখানে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছে, আর সুইয়ান এখানে থেমে গেছে। তো এরপর চ্যাংফেং এখানে সুইয়ানের কাছে আসতেছে। এরপর সুইয়ানকে এখানে বসতে বলতেছে বেঞ্চের উপর।
এরপর হঠাৎ করে এখানে সুইয়ানের মাথায় কি যেন হলো, তারপর বলতেছে চ্যাংফেং। তো এরপর সুইয়ান হঠাৎ করে আবার এখানে এনপিসিতে পরিণত হয়ে গেছে। তো এরপর চ্যাংফেং বলতেছে তাকে এই রিসুরিয়াকশন কয়েনটাকে ব্যবহার করে এখানে মানে তার মেমোরিটাকে রিকভার করো, তাই কি বলতেছে সিস্টেম উইন্ডোজের কাছে। এরপর চ্যাংফেং কয়েনটাকে এখানে ডিসমিস করে এখানে বলতেছে যে আমাকে আরও রিসুরিয়াকশন কয়েনগুলোকে দরকার, যাতে আমি এখানে মানে রিগেইন করতে পারি সুইয়ানের মেমোরিটাকে। তো এরপর এখানে বলতেছে সুইয়ান আমার জন্য অপেক্ষা করো। তো এখানে সব ছাত্রদেরকে এখানে একটা ক্যাম্পের ভিতরে নামায় রাখছে, মানে খেলার মাঠে নামায় রাখছে। এরপর চ্যাংফেং আদেশ দিচ্ছে সব স্টুডেন্টদেরকে, আর বলতেছে স্কুলের ভিতরে যত এখানে গেম আইটেম আছে সবগুলোকে ফাইন করো আর আমাকে রিপোর্ট দাও যে কোথায় কি আছে। তো এরপর চ্যাংফেং বলতেছে আর যদি কোনো আইটেমকে খুঁজে পাও তাহলে এখানে আমাদেরকে রিপোর্ট করবে, আর আমি সেখানে যে সেই আইটেমগুলোকে নেব, ঠিক আছে। তো এরপর এখানে চ্যাংফেং সবগুলোকে অর্ডার দেওয়ার পর ভাবতেছে এখানে যে আমার স্ট্যাটাস দিয়ে আমি লিডার কমান্ড এখানে হয়ে গেছি, তাহলে আমি এখানে সবাইকে এখানে আদেশ দিতে পারবো একজন লিডার হিসেবে। আর এখানে আমি খুব তাড়াতাড়ি এখানে সব এখানে আইটেমগুলোকে এখানে অবটেন করতে পারবো, মানে সংগ্রহ করতে পারবো। আর এখানে বলতেছে আমি রিয়াকশন কয়েনগুলোকেও খুব তাড়াতাড়ি এখানে অবটেন করতে পারবো। তো এরপর এখানে সব স্টুডেন্টরা এখানে ইয়েস স্যার বলে এখানে চলে গেছে রিপোর্টিং করতে। তো এরপর চ্যাংফেং বলতেছে এখানে অন্যান্য প্লেয়ার্সগুলো আসতে আর মাত্র 15 ঘন্টা 33 মিনিট বাকি। তো এই রিয়াকশন কয়েনগুলোকে কালেক্ট করার প্রসেসটা আমাকে আরও দ্রুত করতে হবে, তাই কি বলতেছে চ্যাংফেং। এরপরে সিনটা এখানে বিল্ডিংয়ের উপরে দুইজনকে দেখানো হয় যে এখানে দাঁড়ায় আছে। তো এটা হচ্ছে কিউডাও একাডেমির কমান্ডার। সে বলতেছে এখানে যে আজকে চ্যাং লিডার এখানে কিসের জন্য সব বটগুলোকে একসাথে একত্রে করলো। তো এরপরে এখানে এই ডেপুটি কমান্ডার বলতেছে যে লিডার চ্যাং গতকাল এখানে আমাকে বলেছিল যে সে এখানে প্রেসিডেন্টকে একটা গিফট করতে চায়, মানে কিছু গিফট দিতে চায় যাতে সে এখানে কিছু লাভ করতে পারে। তো এরপর কমান্ডার চাচ্ছে যে এখানে কিউডাও একাডেমির টেরিটরিটাকে এখানে ইনক্রিজ করতে চাচ্ছে, আরও বেশি টেরিটরি বাড়াতে চাচ্ছে, তাই কি বলতেছে যে এখানে আরও কিছু সোলজার্স দরকার। তো এরপর এখানে চ্যাংফেং এর সামনে এখানে একটা বট এসে রিপোর্টিং করতেছে আর বলতেছে এখানে ট্রেজার চেস্ট পেয়ে গেছি একটা। তো এটা হচ্ছে রুম নাম্বার 309, বিল্ডিং নাম্বার 4। তো একই বলতেছে, আর এখানে চ্যাংফেং বলতেছে এত তাড়াতাড়ি এখানে সব খুঁজে পেয়ে গেল। তো এরপর চ্যাংফেং এখানে সেই লোকেশনে চলে এসে এখানে ট্রেজার বক্সটাকে ওপেন করতেছে। ওপেন করার পর এখানে একটা আইটেম বের হয়েছে, এই আইটেমটা আর কি মোবাইলের মতো দেখা যাচ্ছে। এরপর এই আইটেমটা দিয়ে নাকি এখানে মানে যেই বটগুলো এখানে তার মেমোরি রিকভার করতে পারে সেইটাকে আর কি চেক করতেছে, মানে চেক করতে পারে, মানে সে এখানে রিকভার করতে পারবে কি পারবে না এটা আর কি চেক করবে এই মেশিনটা দিয়ে। এরপর চ্যাংফেং বলতেছে আমি এখন জানতে পারবো যে এখানে কে রিকভার করতে পারবে আর কে রিকভার করতে পারবে না মানে স্যানিটি টেস্ট ব্যবহার করে। তো এরপর এখানে ভাবতেছে যে দেখি এখানে সুইয়ানের উপর টেস্ট করে যে এটা আসলে কাজ করবে কিনা। তো সাইড থেকে আরও একটা স্টুডেন্ট এসে এখানে রিপোর্টে জানাচ্ছে যে বলতেছে আমি এখানে মাউন্টেনের পিছনে এখানে একটা আইটেম স্পেশাল আইটেম খুঁজে পেয়েছি, তো এটা আর কি মাউন্টেনের ভিতরে। এরপর চ্যাংফেং বলতেছে কি একটা স্পেশাল আইটেম, তাড়াতাড়ি করে আমাকে ওখানে নিয়ে যাও। তো এরপর এখানে চ্যাংফেং এর মুখটা একদম বদলে যায়, কারণ তার মন অনেক খারাপ হয়ে গেছে এই স্পেশাল আইটেমটা দেখে, আর বলতেছে কি এটা কি কোনো স্পেশাল আইটেম হলো, আর তুমি কি এটাকে স্পেশাল আইটেম বলো, হ্যাঁ। তো এরপরে ওই ছেলেটা এখানে আর কি চ্যাংফেংকে একটা পটি এর সামনে নিয়ে আসছে। এখানে সিস্টেম উইন্ডো ওপেন হয়েছে, আর ওপেন হয়ে বলতেছে এটা হচ্ছে ডগ পপস, মানে ডগের পটি। তো এখানে বলতেছে যে এটা হচ্ছে অফেন্সিভ ওয়েপন হিসেবে ব্যবহার করা যেতে পারে, তাই কি বলতেছে। তো এরপরে এখানে একটা খাতারনাক মুখ বানায় নেছে, এখানে অনেক ভয়ঙ্কর টাইপের মুখ বানায় নেছে, আর এখানে বলতেছে যে এটা কি আসলে এখানে স্পেশাল আইটেম যেটা কি ডগ পপ বলা হয়। তো এর বলতেছে, তো এখানে স্টার সিস্টেম বলতেছে তুমি কি এটাকে ইনভেন্টরিতে নেবে নাকি নেবে না তাই জিজ্ঞেস করতেছে। এরপর চ্যাংফেং বলতেছে যেহেতু এটা একটা গেম আইটেম তাহলে আমাকে এটা নিয়ে দরকার, কারণ এটা আমার মাঝে মধ্যে কাজে লাগতে পারে। এরপর চ্যাংফেং এর মুখটাকে দেখানো হয়, সে অনেক খারাপ বোধ করতেছে এটাকে ধরতে দেয়। এরপর এখানে স্কুলের মাঠে দেখানো হয় যে এখানে সব আবারও টাকা ডেকে আনছে মনে হয়। তো এরপরে এখানে আবার একটা ট্রেজার চেস্ট ওপেন করতেছে চ্যাংফেং। তো এটা হচ্ছে গোল্ড ডিভোভার স্কিল। তো এই গোল্ড ডিভোভার স্কিল দিয়ে এখানে নাকি বডিকে এখানে গোল্ডের মতন পরিণত করা যায়।
তো এরপর এখানে চ্যাংফ্যাং বলতেছে কি গোল্ড ডিভেলপার স্কুল, এই স্কুলটা তো আমি কখনো শুনিনি। তো এরপর এখানে গোল্ড ডিভেলপার স্কুলের নাম শুনে এখানে সে এই স্কিলটাকে নিয়েছে, মানে নিজের ভিতরে এখানে অ্যাক্টিভ করে ফেলছে। তো এখানে সিস্টেম বলতেছে তুমি এখানে একটা নতুন স্কিল শিখে ফেলছো, গোল্ড ডিভেলপার স্কিল। এই স্কিলটা ব্যবহার করে তুমি এখানে গোল্ডগুলোকে অবজার্ভ করে তোমার বডিটাকে এখানে আরও বেশি স্ট্রং বানাতে পারবে ডিফেন্স মোডে। এরপর এখানে চ্যাংফ্যাং এই স্কিলটাকে শিখে ফেলার পর এখানে বলতেছে যেহেতু এই স্কিলটা এখানে এই সময়ের জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে গোল্ডের এখন তো আর কোনো মূল্য নেই। তো আমি এই গোল্ডগুলোকে ব্যবহার করে আমি নিজেকে আরও বেশি স্ট্রং বানাবো আর আমার বডিটাকে এখানে বেশি শক্তিশালী বানাবো, তাই কি বলতেছে। তো এখানে কিছু ছাত্ররা এসে বলতেছে যে এখানে আর কোনো ট্রেজার খুঁজে পাওয়া যায়নি। তো আরেকজন দল এসে বলতেছে এখানে কোনো ট্রেজার খুঁজে পাওয়া যায়নি। এরপর সব স্টুডেন্টরা এখানে চ্যাংফিংয়ের অর্ডার অনুযায়ী সব ট্রেজারগুলোকে এখানে খুঁজে বের করছে ক্লাসের, কিন্তু এখানে রিয়াকশন কয়েনগুলো আর খুঁজে পায়নি। তো এরপর এখানে বলতেছে আমাকে আরও কোনো উপায় খুঁজে বের করতে হবে রিয়াকশন কয়েনগুলোকে খুঁজে বের করার। তো এখানে চ্যাংফিং বলতেছে আমাকে প্রেসিডেন্টের কাছে যে এখানে অনুমতি নিতে হবে যে আমি এই ক্যাম্পাসের বাইরে যেতে পারি, যাতে কিছু জায়গা যেতে পারি, কেননা সে এখানে এনপিসিদের মেইন বস। তো চ্যাংফ্যাংকে এখানে কে যেন ডাকতেছে, এখানে লিডার চ্যাংফ্যাং বলে। তো এটা হচ্ছে কিউডাও একাডেমির ডেপুটি কমান্ডার এখানে এসে বলতেছে তো এখানে তুমি কি করতেছো তাই কি জিজ্ঞেস করতেছে। তো এরপর এখানে চ্যাংফ্যাং বলতেছে ও তো ডেপুটি কমান্ডার, আমি এখানে আশেপাশে ঘুরছিলাম যে এখানে প্রেসিডেন্টকে এখানে গিফট দেওয়ার জন্য কিছু আইটেম খুঁজতেছিলাম। তো এখানে এনপিসি মিটারটাকে ব্যবহার করে এখানে ভাইস প্রিন্সিপালকে এখানে চেক করতেছে, কিন্তু এখানে তার কোনো মেমোরি রিকভার করতে পারবে না, তাই কি বলতেছে তার মানে ওই ট্যাবলেটটা। তো এরপর এখানে কমান্ডার ডেপুটি বলতেছে যে এখানে আমাদেরকে কমান্ডার ইউ শুড অর্ডার দিয়েছে যে এখানে বলতেছে যে এই একটা গ্রাম আছে জিয়া ভিলেজ নামে, সেই জিয়া ভিলেজে এখানে অ্যাটাক করতে হবে। তো এরপর এই কথা শুনে এখানে চ্যাংফ্যাং তো অনেক খুশি হয়ে যায়, কারণ সে আগে থেকে চেয়েছিল স্কুলের বাইরে যেতে। তো এখানে এই মিশনের কারণে সে স্কুলের বাইরে যেতে পারবে। তো এরপরে এখানে স্কুলের সামনে এখানে মেইন অফিসের সামনে সব স্টুডেন্টরা এসে জমা হয়েছে। তো এরপরে এখানে মেইন কমান্ডার বলতেছে চলো যাই আমরা অ্যাটাক করি জিয়া ভিলেজে। তো সব এখানে উৎসাহে এখানে মেতে উঠেছে, সব ছাত্ররা এখানে চলে এসেছে জিয়া ভিলেজে অ্যাটাক করার জন্য। তো এখানে মেইন কমান্ডার আর এখানে ডেপুটি কমান্ডারকে দেখানো হয়। এরপর চ্যাংফ্যাং বলতেছে শুয়ানকে যে তুমি সবসময় আমার সাথে থাকবে, ঠিক আছে। তো এখানে শুয়ান বলতেছে ইয়েস স্যার। তো এখানে সব ছাত্ররা এখানে তৈরি হচ্ছে আর কি লড়াইয়ের জন্য। তো এখানে সব মাঠে থেকে বের হয়ে রাস্তায় মেইন রোডে চলে আসছে সব ছাত্ররা। তো সব ছাত্ররা এখানে কমান্ডারদের পিছনে পিছনে যাচ্ছে রাস্তা দিয়ে। এরপরে এখানে চ্যাংফ্যাং ভাবতেছে দুনিয়াটা এখানে সব একদম গেমের দুনিয়াতে কনভার্ট হয়ে গেছে, আর এখানে সব মানে এটা যাচ্ছে আর কি জিয়া ভিলেজে অ্যাটাক করার জন্য। তো এটা কি এখানে একটা গেমের স্টোরি হিসাবে চলতেছে, সব এনপিসি এখানে অ্যাটাক করার জন্য যাচ্ছে, তাদের টেরিটরিটাকে এখানে ইনক্রিজ করার জন্য। লাস্ট পার্টের মধ্যে দেখেছিলাম যে চ্যাংফ্যাং আর তাদের দল মিলে এখানে জিয়া ভিলেজে এখানে অ্যাটাক করতে চলে গেছে। তো এখানে চ্যাংফ্যাং এখানে বলতেছে প্লেয়াররা কি এই সম্পর্কে কিছু জানে নাকি যে আমরা যে এখানে অ্যাটাক করতে যাচ্ছি। তো এটা হচ্ছে জিয়া ভিলেজের এখানে প্রোটেক্টর। তো সে বলতেছে এখানে কিউডাও একাডেমির লোকেরা এখানে ওয়ার করতে এসেছে এখানেও, তো আমাদের সাথে তো কোনো ঝগড়া ছিল না আগে। তারপর কিউডাও এখানে একাডেমির কমান্ডার বলতেছে যে আমরা এখানে আমাদের একাডেমির টেরিটরিটাকে বাড়াতে চাই, তো সেজন্য এখানে জিয়া ভিলেজ দরকার, তো সেজন্য তোমরা এখানে সারেন্ডার করো, নাহলে আমরা তোমাকে মেরে ফেলবো, তাই কি বলতেছে। তো এখানে এই কমান্ডার বলতেছে আমি তোমাদের জিয়া ভিলেজকে কেড়ে নেব। এরপর এখানে জিয়া ভিলেজের প্রোটেক্টরের চেহারা দেখানো হয়, সে এখানে এমপিসিতে পরিণত হয়ে গেছে আর একটা ডিমান্ড টাইপের পরিণত হয়েছে। তো এরপর এখানে বলতেছে তোমরা কি ননসেন্স কথা বলতেছো, হ্যাঁ তোমরা এখানে আমাদের জিয়া ভিলেজের এরিয়াতে চলে এসেছো আর আমাদের বলতেছো সারেন্ডার করতে, আমরা কখনোই করব না। তো এখানে প্রোটেক্টরের এখানে আমারটাকে দেখানো হয়েছে, এটা চ্যাংফ্যাং এর মতন গোল্ডেন কালারেরটা, এখানে বেগুনি কালারটা আর কি। তো এখানে দুইটা দলকে দেখানো হয়, একটা স্টুডেন্টের দল আর একটা হচ্ছে ভিলেজের লোকেদের দল। তো তারা এখানে তরোয়াল নিয়ে আসছে আর এখানে ভিলেজে মানে স্কুলের লোকেদের কোনো হাতিয়ার নেই।
তারপরে এখানে সেই কমান্ডারকে দেখানো হয়, ভাইস কমান্ডার। সে এখানে একটা আইডিয়া করছে আর বলতেছে যে আমাদেরকে এখানে যেই অ্যাডভান্টেজটা আছে সেই অ্যাডভান্টেজ অনুযায়ী আমাদেরকে এখানে 1 by 1 মানে ফাইট করা দরকার। এরপর ওই ভাইস কমান্ডার এখানে চ্যাং ফ্যাং এর দিকে ইশারা করে বলতেছে যে আমাদের প্রথম রিপ্রেজেন্টেটিভ হচ্ছে চ্যাং ফ্যাং, এখানে লিডার ইউডাও একাডেমির, তাই কি বলতেছে। আর চ্যাং ফ্যাং এখানে বকা দিচ্ছে আর কি ভাইস কমান্ডারের, যে আমাকে আগে দিল কেন। তো এরপর এখানে চ্যাং ফ্যাং ভাবতেছে সে কি আমার সিক্রেটগুলো জেনে ফেলেছে, যে সে আমাকে আগে দিয়ে এখানে মারতে চায় আমাকে আগে। তো এরপরে এখানে কমান্ডার বলতেছে যে এখানে তুমি যদি এখানে হেরে যাও তাহলে আর এখানে আসার দরকার নেই, তাই কি বলতেছে চ্যাং ফ্যাংকে। তো এরপরে এখানে হ্যামারম্যান বলতেছে যে আসো বাচ্চা আসো, আমি তোমাকে একটা শিক্ষা দিচ্ছি। এরপর এখানে চ্যাং ফ্যাং এখানে তার স্ট্যাটাস দেখতেছে যার সাথে ফাইট করবে। তো এখানে বলতেছে নেম ডি টাইডাই। তো এখানে ফ্যাকশনস কিউ জিয়া এরিয়া, পাওয়ার হচ্ছে লেভেল 8 যেটা চ্যাং ফ্যাং থেকে 1 লেভেল বেশি, স্কিল হচ্ছে ফোর্স আয়রন, মানে এখানে বিভিন্ন হাতিয়ার বানাতে পারে লোহার। তো এরপর এখানে বলতেছে যে টেকনিক ইউ হচ্ছে স্ট্রাইক ফার্স্ট ফর্ম। তো এরপর এখানে ইকুইপমেন্ট বলতেছে হ্যামার, তার এখানে হাতিয়ার হচ্ছে হ্যামার। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে দেখো সে আমাকে এই বোকা মানে স্টুপিড মানুষের সাথে লড়াই করতে দিয়েছে যার খালি মাসলস আছে আর সে খালি আমাকে মারতে চায়। তো এরপর চ্যাং ফ্যাং কিছু পা পিছনে যে এখানে ভালো করে দেখতেছে। তারপর এখানে ওই হ্যামার ম্যানটাকে দেখতেছে তার ওই ট্যাবলেটটার ভিতরে, যে এখানে সে তার কনসকিউসনেস গুলো এখনো আছে নাকি নাই এগুলো চেক করতেছে। তারপর চ্যাং ফ্যাং বলতেছে যে কি সে তার এখানে কনসকিউসনেস এখনো ঠিকঠাকই আছে, তার কনসকিউসনেস হারিয়ে যায় নাই। তো এরপর এখানে চ্যাং ফ্যাং এখানে দেখতেছে যে ওই হ্যামারম্যানটা এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে চ্যাং ফ্যাং এর উপর। তো চ্যাং ফ্যাং তাড়াতাড়ি করে সরে যাওয়ার চেষ্টা করতেছে। তো চ্যাং ফ্যাং সেই অ্যাটাকটাকে ডজ করে ফেলছে আর তার অ্যাটাকটা এখানে মাটিতে পড়ছে হ্যামারের ম্যানের অ্যাটাকটায়। তো এখানে অ্যাটাকটা পড়ার কারণে গর্ত হয়ে গেছে অনেক। তো এরপর সেই হ্যামারম্যানের অ্যাটাকটাকে দেখানো হয় চারদিকে ছড়িয়ে গেছে, ভেঙে চলে গেছে, রাস্তা অর্ধেকের বেশি ভেঙে গেছে তার একটা স্ট্রাইকের কারণে। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে যে কি তার এখানে এটা হচ্ছে স্ট্রাইকের টেকনিক ইউ। তার এরপর এখানে চ্যাং ফ্যাং দেখানো হয় যে সে অনেক দ্রুত গতিতে পিছনে চলে আসছিল তার হ্যামার স্ট্রাইক থেকে বাঁচার জন্য। তো এরপর চ্যাং ফ্যাংকে দেখানো হয় সে এখানে ভাবতেছে যে তার সাথে কিভাবে ডিল করা যায়, সে অনেক মানে সমস্যায় পড়ে গেছে। তো আবারও তার উপর অ্যাটাক করার জন্য সেই হ্যামারম্যান এখানে আরেকটা স্ট্রাইক মারতেছে চ্যাং ফ্যাং এর উপর। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে আমাকে এই জায়গা থেকে বের হয়ে যেতে হবে তাড়াতাড়ি। এখানে চ্যাং ফ্যাং তার সেভেস চার্জ ব্যবহার করে অ্যাটাক করতেছে যেটা শিপ ফ্লেম থেকে এখানে পাইছিল। তো সেই সেভেস চার্জ অ্যাটাকটাকে ব্যবহার করার কারণে এখানে সে এখানে অনেক দ্রুত গতিতে কাউকে ধাক্কা দিতে পারে। তো এখানে সেই মানে ওই মাসলস ম্যানকে এখানে ধাক্কা দিয়েছে কিন্তু তার কিছুই হয়নি। তো হ্যামারম্যান এখানে তার নিজের পাওয়ারটাকে রিলিজ করছিল বলে এখানে তার কিছু হয়নি, আর চ্যাং ফ্যাং এখানে তাড়াতাড়ি করে পিছনে চলে আসছে। তো এরপর এখানে চ্যাং ফ্যাং বলতেছে তার বডিটা তো অনেক বেশি স্ট্রং, তো আমাকে অন্য উপায় খুঁজতে হবে। তো এরপর চ্যাং ফ্যাং সেই হ্যামারম্যানকে এখানে রাগ ওঠানোর চেষ্টা করতেছে আর বলতেছে আরে ইডিয়েট এদিকে তাকাও। তো এরপর এখানে মিডল ফিঙ্গার দেখায় বলতেছে যে তুমি তো আমাকে ধরতেই পারবে না, আসো আমাকে পিছে করে ধরে দেখাও। তো এরপর সেই হ্যামারম্যান চ্যাং ফ্যাং এর মিডল ফিঙ্গার দেখে অনেক রাগ হয়ে গেছে। তো এরপর চ্যাং ফ্যাং এখানে দৌড়ানো শুরু করছে আর সেই হ্যামারম্যানও পিছা করা শুরু করেছে। তো হ্যামারম্যান অনেক কাছে চলে গেছে চ্যাং ফ্যাং এর। তো চ্যাং ফ্যাং এখানে মানে কোনো প্ল্যান তৈরি করছিল আর এখানে বলতেছে পারফেক্ট হয়েছে আমার এই প্ল্যানটা। এরপর চ্যাং ফ্যাং এখানে অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে তার সেভেস চার্জ স্কিল ব্যবহার করে, আর এখানে মানুষজনের পিছনে পলায় চলে গেছে। তো এরপর সেই হ্যামারম্যান এখানে চ্যাং ফ্যাংকে ধরার জন্য সামনে যে আসে তাকে ধাক্কা মেরে ফেলায় দিয়ে চ্যাং ফ্যাংকে ক্যাচ করার চেষ্টা করতেছে। এরপর চ্যাং ফ্যাং এখানে দৌড়াচ্ছিল আর এখানে সেই হ্যামারম্যানের পিছনে দৌড়াচ্ছিল। তো সেই সুযোগ নিয়ে এখানে কমান্ডার তার চাকু নিয়ে এখানে মারতেছে আর বলতেছে মরো এখনই। তো হ্যামারম্যান তার হ্যামারটা আগে দিয়েছে চাকু তাকে ঠেকানোর জন্য, কিন্তু এখানে তার হ্যামারটা ভেঙে চলে গেছে।
তো এখানে অনেক আকর্ষণীয় ফাইট হচ্ছে, সবাই দেখতেছে বাইরে দাঁড়ায়। তো এখানে ধোঁয়ার ভিতরে ফাইট হচ্ছে, কে যাকে পায় তাকে মারতেছে। তো এরপরে এখানে সেই লিডার এখানে বলতেছে যে কিউডাও ওয়াং একাডেমির ছাত্ররা এখানে সব ডার্টি ট্রিক্স ব্যবহার করতেছে আমাদেরকে হারানোর জন্য, তো তাদেরকে ছাড়বো না, সবাই মিলে অ্যাটাক করো। তো কমান্ডারও এখানে আদেশ দিতেছে আর বলতেছে সব টিম এখানে অ্যাটাক করো কিউজিয়া ভিলেজে। তো এরপরে এখানে কিউজিয়া ভিলেজ আর এখানে কিউডিয়া একাডেমির ভিতরে মারামারি শুরু হয়ে গেছে। এখানে যাকে পাচ্ছে তাকে ধরে মারতেছে, ঘুষি দিয়ে শুরু করতেছে মারামারিটা। তো এখানে চ্যাংফ্যাং শুইয়ানের হাত ধরে বলতেছে চলো আমাকে ফলো করো। তো এরপর চ্যাংফ্যাং এখানে শুইয়ানকে কাছে নিয়ে এখানে রেসোরিয়াকশন কয়েনটাকে খুঁজতে যাচ্ছে, যাতে শুইয়ানকে এখানে কনসকিউসনেস গুলো ফেরত নিয়ে আসতে পারে। ফাইটিং এর জায়গা থেকে এখানে অনেক দূরে চলে যাচ্ছে দৌড়ায় দৌড়ায়। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে এই গেমের রুল অনুযায়ী এখানে রেসোরিয়াকশন কয়েন পাওয়ার জন্য এখানে কোনো একটা টাওয়ারে যেতে হবে, ট্যালেসে। এরপর চ্যাংফ্যাং বলতেছে আমাকে ওটা পেতেই হবে যেভাবেই হোক না কেন। তো এখানে চ্যাংফ্যাং আর শুয়ান এখানে কয়েনগুলোকে আনতে যাচ্ছিল, আর এখানে সামনে উলফ মনস্টার চলে এসেছে, যেগুলো আর কি মানে কুকুর ছিল আগে, সেই কুকুরটা এখানে রাক্ষসী কুকুর হয়ে গেছে। তো এই কুকুরগুলো মনে হয় ডিমনিক শক্তি পাইছে, তো সেই জন্য এখানে অনেকে রর করতেছে মানুষকে দেখলে, বিশেষ করে চ্যাংফ্যাংকে দেখে অনেক রর করতেছে। তো এরপর চ্যাম্পিয়ন বলতেছে আমি বিশ্বাস করতে পারতেছি না যে এই ডগগুলো এখানে অনেক ক্রেজি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আর এখানে এত মানুষগুলো মারামারি করতেছে, তারপরেও এখানে তারা রাস্তায় আছে। তো এরপর চ্যাম্পিয়ন এখানে একটা পর একটা এখানে মারতেছে, তারা হ্যামার দিয়ে কিন্তু সহজে মরতেছে না। তো এরপর চ্যাম্পিয়ন অনেক দ্রুত গতিতে চলে যাচ্ছে ক্রেজি ডগগুলোকে থেকে বাঁচার জন্য। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে যে এই হ্যামারের সাথে আমার লেভেল হয়ে যায় 7, তো এই 7 লেভেলের সাথে এই সব ক্রেজি ডগগুলো আমার অপোনেন্ট হবে না। এখানে চ্যাংফ্যাং দেখতেছে আরো কিছু ক্রেজি ডগস এখানে চলে এসেছে চ্যাংফ্যাংকে ঘিরে ধরার জন্য। তো এরপর ক্রেজি ডগসগুলো এখানে পাগলের মতন দৌড়ানো শুরু করছে চ্যাংফ্যাংকে ধরার জন্য। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে যে এতগুলো ক্রেজি ডগস এখানে আসলো কিভাবে, এইসব আর কি চিন্তা করতেছে। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে শুইয়ান তাড়াতাড়ি দৌড়াও, অনেক দ্রুত গতিতে দৌড়াও। তো এখানে কিছু ক্রেজি ডগস চলে আসছে চ্যাংফ্যাং এর সামনে। তো এরপর চ্যাংফ্যাং সেই ডিভাইন ওয়েপন ব্যবহার করে, মানে ডিভাইন ব্যাট ব্যবহার করে ওই ক্রেজি ডগস গুলোকে মারতেছে। তো এইগুলোর লেভেল মনে হয় চ্যাংফ্যাং এর থেকে বেশি হতে পারে, কারণ এখানে 2-3টা আঘাত করার পরেও এখানে মরতেছে না। তো এখানে একটা ডগ এসে চ্যাংফ্যাং এর হাতে কামড় দিয়েছে। তো চ্যাংফ্যাং এর এখানে অনেক সমস্যা হচ্ছে, আর এখানে জনচিল্লায় বকতেছে। তো এরপর চ্যাংফ্যাং এর পায়ে আরো একটা ডগ এসে কামড়তেছে। তো এরপরে দেখা যায় যে চ্যাংফ্যাং এর এখানে চারপাশে অনেকগুলো কুকুর এসে মানে কামড় দেওয়া শুরু করছে, সবগুলো থেকে বাঁচার চেষ্টা করতেছে চ্যাংফ্যাং, কিন্তু কিছু করতে পারতেছে না কারণ কুকুরগুলোর সংখ্যা অনেক বেশি। তো এরপর শুইয়ান এখানে চ্যাংফ্যাংকে দেখতেছে আর মানে ডাকতেছে চ্যাংফ্যাং। তো এরপরে চ্যাংফ্যাংকে বাঁচানোর জন্য জোরে জোরে চিল্লাচ্ছে চ্যাংফ্যাং, আর এখানে বলতেছে আমি তোমাকে বাঁচানোর জন্য আসতেছি। তো এরপরে এখানে চ্যাংফ্যাংকে দেখানো হয়, সে এখানে বলতেছে শুইয়ানকে দেখে যে শুইয়ান তুমি এখানে এসো না, অন্যদিকে চলে যাও। তো এখানে কিছু কুকুরগুলো দেখে এখানে বলতেছে যে এগুলো সব কিছু আমার জন্য বিরক্তিকর লাগতেছে। তো এরপরে চ্যাংফ্যাং তার সেভেজ চার্জ টেকনিকটাকে ব্যবহার করে যে শিফ মনস্টারটার পাওয়ার ব্যবহার করতেছে অনেক দ্রুত গতিতে দৌড়ানোর জন্য। তো এরপর চ্যাংফ্যাং বলতেছে শুইয়ান তাড়াতাড়ি করে তোমার হাতটা দাও। তো এখানে চ্যাংফ্যাং শুইয়ানের হাত ধরে বলতেছে এবার তাড়াতাড়ি দৌড়াও। তো এখানে সব ক্রেজি ডগস গুলো এখানে চ্যাংফ্যাং এর পিছনে পড়ে গেছে। তো এরপর চ্যাংফ্যাং এখানে বলতেছে যে আমাকে কিছু পালানোর জায়গা খুঁজতে হবে যাতে শুইয়ানকে প্রোটেক্ট করা যায়। তো এখানে একটা রুম খুঁজে পাইছে, তো সেই রুমের ভিতরে যাচ্ছে আর বলতেছে শুইয়ান এদিকে আসো। তো চ্যাংফ্যাং এখানে শুইয়ানকে ধরে এখানে এই রুমে নিয়ে আসছে, আর এখানে তাতে করে দরজা লাগাবে। তো এখানে দরজাগুলো তার লাগাই দিচ্ছে, আর এখানে সব ক্রেজি ডগস গুলো এখানে এই দরজাগুলোর উপর আঘাত করতেছে ভাঙার জন্য, যাতে শুইয়ান আর চ্যাংফ্যাংকে ধরে খেতে পারে। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে তাড়াতাড়ি করো, আর এখানে দরজাটাকে ব্লক করার জন্য কিছু ভারী জিনিস খোঁজো। তো এখানে চ্যাংফ্যাং যে রুমে এসে পলাইছে সেই রুমটা এখানে দেখে মনে হচ্ছে এখানে গোল্ডের কোনো কাজ করা হয়। তো চ্যাংফ্যাং বলতেছে আমরা আপাতত এখানে সেফ আছি এই কুকুরগুলো থেকে।
তো এরপর চ্যাংফেং বলতেছে এটা তো দেখে মনে হচ্ছে একটা জুয়েলারি শপ, তার মানে কি জুয়েলারি শপ, এর মানে তো এখানে অনেক বেশি গোল্ড থাকার কথা। তো এরপর চ্যাংফেং এর একটা আইডিয়া আসছে যে প্রথমে একটা স্কিল পাইছিল, সেই স্কিল নাম হচ্ছে গোল্ড ডিভলভার। সেই স্কিলটাকে ব্যবহার করে তার বডিটাকে ইভলভ করতে পারবে। তো চ্যাংফেং একটা জুয়েলারিকে হাতে ধরে বলতেছে যে আমি এই গোল্ড রিভলভার স্কিলটা এখানে ব্যবহার করব। তো এরপর চ্যাংফেং কিছু গোল্ড গুলো নিয়ে নিয়েছে হাতে, কিছু জুয়েলারি। তো এরপর চ্যাংফেং সেই গোল্ডটাকে হাতে নিয়ে বলতেছে অবজার্ভ করো। তো এরপর চ্যাংফেং দেখতেছে যে এটা সত্যি এখানে অবজার্ভ হচ্ছে, কারণ গোলগুলো এখানে আস্তে আস্তে স্পিরিচুয়াল এনার্জিতে পরিণত হচ্ছে। তো এরপর চ্যাংফেং বলতেছে কিন্তু আমার বডি এখানে কোনো ট্রান্সফর্ম হচ্ছে না, শুধু হালকা ফিল হচ্ছে, কিছু মানে মনে হচ্ছে যে আমার বডিটা অন্যরকম ফিল হচ্ছে। তো এরপর এখানে লাস্ট পার্টে আমরা দেখেছিলাম চ্যাংফেং এখানে অনেকগুলো গোল্ড এখানে অবজার্ভ করতেছে। তো গোল্ডগুলো অবজার্ভ করার পর তার দু একটা মানে আঙ্গুল শুধু গোল্ডে রূপান্তরিত হয়েছে, মানে তার বডিটা আস্তে আস্তে গোল্ডেনের ভিতরে রূপান্তরিত হয়ে যাবে। তো এখানে আরও কিছু গোল্ডগুলো এখানে নিয়ে অবজার্ভ করতেছে, অবজার্ভ করতে করতে তার একটা ফিঙ্গার পুরোপুরি এখানে গোল্ডে রূপান্তরিত হয়ে গেছে, দেখা যাচ্ছে যে এখানে একটা ফিঙ্গার রূপান্তরিত হয়ে গেছে। এরপর চ্যাংফেং বলতেছে এটা এখনো যথেষ্ট না, আমাকে আরো গোল্ডগুলো দরকার যাতে আমার পুরো বডিটা এখানে গোল্ডে রূপান্তরিত করতে পারি। কেবল তো শুধু এখানে একটা ফিঙ্গার মাত্র গোল্ডে রূপান্তরিত হয়েছে। এরপর চ্যাংফেং এখানে সুইয়ানকে অর্ডার দিচ্ছে আর বলতেছে যে যাও এখানে বিল্ডিং এর ভিতরে যতগুলো গোল্ড আছে সবগুলো আমার কাছে নিয়ে আসো। সুইয়ান এটা শুনে বলতেছে ইয়েস লিডার, হ্যাঁ আমি এখনই যাচ্ছি। এরপর এখানে চ্যাংফেং আর এখানে সুইয়ানকে দেখানো হয় সে এখানে গোল্ডগুলো এখানে কালেক্ট করতেছে, এখানে একটা ব্যাংক ডাকাতির মতন লাগতেছে। তো কিছু সময়ের পর এখানে চ্যাংফেং সব গোল্ডগুলোকে কালেক্ট করে ফেলছে আর এখানে অবজার্ভ করা শুরু করছে। তো এখানে চ্যাংফেং বলতেছে যে আমরা এই শপের ভিতরে শুধু একটাই বিস্কিট পেয়েছি গোল্ডের, তো এখানে এই শপটা বেশি বড় না, সেই জন্য খুব একটা বেশি পাইনি। তো এখানে চ্যাংফেং বলতেছে যে গোল্ড ডিভলভার স্কিল আবারও কন্টিনিউ করো, তাই বলে এখানে সব গোল্ডগুলো আবার অবজার্ভ করা শুরু করে দিয়েছে। তার হাত আস্তে আস্তে গোল্ডে রূপান্তরিত হচ্ছে, মানে গোল্ডে ট্রান্সফর্ম হচ্ছে, এখানে তার হাত অর্ধেক প্রায় হয়ে গেছে ট্রান্সফর্ম। তো চ্যাংফেং এখানে তার দুই হাতই এখানে গোল্ডে রূপান্তরিত করে ফেলছে, গোল্ডে ট্রান্সফর্ম করে ফেলছে, আর এখানে তার পাওয়ারটা বেড়ে গেছে অনেক। তো এরপর চ্যাংফেং এখানে তার আর্ম দেখাচ্ছে, যে এখানে মানে তার হাতগুলো দেখাচ্ছে, যে এখানে বলতেছে আমার এখানে এতগুলো পরিশ্রম এখানে ব্যর্থ হয়নি, আমার অর্ধেক হাত এখানে গোল্ডে ট্রান্সফর্ম হয়ে গেছে। তো এখানে চ্যাংফেং এখানে বলতেছে যে সুইয়ান আমাকে ফলো করো। তো চ্যাংফেং এখানে সুইয়ানকে বলতেছে চলো আমরা একসাথে বের হয়ে যাই। তো এখানে বাইরের গেটগুলো সব ভেঙে এখানে তার মানে নতুন হাতের পাওয়ারটাকে ব্যবহার করে গ্লাসগুলো ভেঙে বের হয়ে যাচ্ছে সুইয়ানকে নিয়ে। তো এখানে চ্যাংফেং এর জন্য বাইরে কিছু কুকুর অপেক্ষা করতেছিল আর এখানে মানে ভগ ভগ করে ডাকতেছে, আমাকে ডাকতেছে আর কি। তো চ্যাংফেং এর হাত এখানে কামড় দিয়েছে, কিন্তু তার গোল্ডেন বডি হওয়ার কারণে তার হাতে তেমন কিছু হয়নি। তো এখানে কুকুর বেচারা এখানে তার দাঁতগুলো সব ভেঙে গেছে চ্যাংফেং এর সেই হাতের কারণে, আর এখানে অনেক ঘাবড়ে গিয়ে এখানে পিছনে চলে গেছে। তো এরপর এখানে বলতেছে যে এটা গোল্ড বডি নাম দেওয়ার জন্য সত্যি ডিজার্ভ করে। তো চ্যাংফেং এখানে তার স্পেশাল গোল্ডেন বডি পাঞ্চ ব্যবহার করে এখানে কুকুরগুলোকে মারার চেষ্টা করতেছে। তো এখানে চ্যাংফেং তো এখানে কুকুরগুলোকে এখানে ফ্লাইং পাঞ্চ মেরে মেরে এখানে সবগুলোর দাঁত মাত ভেঙে ফেলতেছে নিচের। তো এখানে কুকুরগুলোর মাথা উঁচা হয়ে যাচ্ছে আর উল্টো পড়ে যাচ্ছে, মানে ফ্লাই হয়ে উড়ে পড়তেছে। তো চ্যাংফেং এর শ্বাস বেড়ে যায় আর এখানে সব কুকুরগুলোকে এখানে ডাকার চেষ্টা করতেছে, আসো বাচ্চা আসো, আর কত আসতে পারো আসো। তারপর এখানে কিউ ডাও এরিয়া দেখানো হয়। তো চ্যাংফেং এখানে দুইটা কুকুরগুলোকে ধরে এখানে লাইটনিং আর ফায়ার সল্ট নামে একটা অ্যাটাক নাম দিয়েছে, নাম দিয়ে এখানে ওই ফায়ার সল্ট টেকনিক ব্যবহার করে অনেক দ্রুত গতিতে ফালাই দিয়েছে কুকুরগুলোকে, অনেক দূরে চলে গেছে। তো চ্যাংফেং ও নিজের পাওয়ারটা দেখে অনেক হ্যারান হয়ে গেছে। তো এখানে চ্যাংফেং দুইটা কুত্তাকে এখানে বাইরে ফালা দিয়েছিল, তার গোল্ডেন কোড ফ্ল্যাশ ফায়ার মানে কি যেন একটা নাম বলছিল সেই না অ্যাটাকটা দিয়ে এখানে ফালাই দিয়েছে। তো এখানে দুইটা কুত্তা অনেক দূরে যায় এখানে নিচে পড়ছে। তো এরপর সেই ক্রেজি ডগসগুলো এখানে মানে অদৃশ্য হয়ে যায়, মানে মরে যায়। তো মরে যাওয়ার পরে এখানে বাকি ডগসগুলো এখানে ভয় পেয়ে গেছে। তো এখানে অন্য ডগসগুলো এখানে ভয়ে এখানে গা কাঁপতেছে, এখানে পলানোর চেষ্টা করতেছে মানে চ্যাংফেং এর কাছ থেকে।
তো এখানে জানা যায় যে এরকম ডগস ক্রেজি ডগসের লেভেলগুলো এখানে 5, আর এখানে বলতেছে যে এই 5 লেভেল বেস্টগুলো এখন আমার থেকে ভয় পায়। তো এখন আমার লেভেল অনেক হায়ার চলে গেছে, অনেক হাই ইন্টেলিজেন্সির ভিতরে চলে গেছে, তাই কি বলতেছে। তো এখানে চ্যাং ফ্যাং শুয়ানের হাতটাকে ধরার চেষ্টা করতেছে, টাচ করতেছে আর কি। তো এখানে চ্যাং ফ্যাং শুয়ানের হাত ধরে বলতেছে চলো আমরা আবার কন্টিনিউ করি। তো এখানে একটা পাখিকে দেখানো হয়, তারপর কিছু সময় পর বলতেছে। তো এখানে চ্যাং ফ্যাং শুয়ানকে নিয়ে সেই বিল্ডিং এর মাথায় চলে গেছে, যেই বিল্ডিং এর মাথায় কয়েন ছিল। তো সেই কয়েনটা এখানে নিতে যাচ্ছে, আর এই কয়েনটার কাজ হচ্ছে এখানে মানুষের যেই ব্রেন মেমোরিগুলো এখানে হারিয়ে ফেলেছে সেগুলোকে আবার ফেরত নিয়ে আসতে পারে, এই কয়েনের পাওয়ার হচ্ছে এটা। তো এরপর চ্যাং ফ্যাং অনেক খুশি হয়ে গেছে আর বলতেছে যে ফাইনালি আমি এই কয়েনটাকে খুঁজে পেয়ে গেছি, এখন আমি শুয়ানকে খুঁজে বের তার মেমোরিগুলোকে ফেরত নিয়ে আসতে পারবো। তো শুয়ান এখানে তাড়াতাড়ি করে সেই কয়েনটাকে ধরতেছে আর বলতেছে যে আগে আমাকে কয়েনগুলোকে পেতে হবে, তারপর আমি শুয়ানকে ঠিক করতে পারবো। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে যে এই গেম ওয়ার্ল্ডটা যেদিন থেকে এখানে কনভার্ট হয়ে গেছে এই আর্থটা, তো তারপর থেকে এখানে সেকেন্ড হিউম্যান হবে, দ্বিতীয় মানুষ হবে যার এখানে মেমোরি আছে। তো সাইড দিয়ে হঠাৎ করে কিছু একটা অ্যাটাকের মতন করে চলে আসছে, স্ল্যাশ মারছে মনে হয় কেউ। তো এখানে ডেপুটি কমান্ডার চলে আসছে, আর এখানে চ্যাং ফ্যাং লিডার তো তুমি এখানে, তাই কি বলে এখানে অ্যাটাক করতে আসতেছে। তো চ্যাং ফ্যাং এখানে ডেপুটি কমান্ডারকে দেখে বলতেছে তো ভাইস প্রিন্সিপাল তো তুমি এখানে কেন। তো চ্যাং ফ্যাং এর এখানে গোল্ডেন বডি হওয়ার কারণে এখানে তার সেই তরলটা এখানে শর্টটা এখানে হাত দিয়ে ধরে ফেলছে। হাত দিয়ে ধরার পরে এখানে তার তেমন কিছু হয়নি, সে তার অ্যাটাকটাকে ব্লক করে ফেলছে। তো এরপর ডেপুটি কমান্ডার এখানে চ্যাং ফ্যাংকে দেখে বলতেছে যে আমি আগে থেকেই জানতাম তোমায় এখানে লয়াল ছিলে না, তুমি আগে থেকে অনেক কেমন যেন অন্যরকম বিহেভ করতেছিলে, আমাদের কথা কোনো শুনতেছিলে না, আর তুমি সেই সময় ফাইট থেকেও পালিয়ে চলে গেছো। তো সেই সময় আমি ভেবেছিলাম তুমি এখনো অন্যরকম হয়ে গেছো। তো এরপর এখানে ডেপুটি কমান্ডার বলতেছে যারা এখানে বিশ্বাসঘাতকতা করে বা এখানে বিট্রেড করে তাদেরকে এখানে মরতে হবে। তো এরপর চ্যাং ফ্যাং এখানে নিজে থেকে ভাবতেছে, বলতেছে যে আমি জানতাম না যে সে এত তাড়াতাড়ি আমার সম্পর্কে এসব জেনে যাবে, কিন্তু সে এখানে জানলো কিভাবে যে আমি এখানে আসি। তো এরপর সেই ডেপুটি কমান্ডার এখানে চ্যাং ফ্যাং এর গোল্ডেন হাতটা দেখে অনেক হেরান হয়ে গেছে আর ভয় পেয়ে গেছে যে এটা কি। তো এরপরে আরও হেরান হয়ে গেছে আর বলতেছে কি তোমার হাতে এটা কি হয়েছে, আর এখানে আমার চাকুর আঘাতটা লাগলো না কেন। তো এখানে সেই পুরনো লিডার ছিল যেটা চ্যাং ফ্যাং মেরে ফেলেছিল লেভেল 7-এর, তো সেই হ্যামারটা এখানে বের করছে। হ্যামার বের করার পর এখানে স্ট্যাটাস উইন্ডোজ চেক করতেছে ওই ডেপুটি কমান্ডারের। তো এখানে চ্যাং ফ্যাং এখানে ডেপুটি কমান্ডারের স্ট্যাটাস উইন্ডোজ বের করছে, আর বের করার পর এখানে বলতেছে লেভেল 8, আর তার স্কিল হচ্ছে 1 স্ট্রাইক 1 কিল, আর তার ইকুইপমেন্ট হচ্ছে গোল্ডেন স্কিল শর্টস, যেটা আর কি পকেট থেকে বের করতেছে। তো এখানে সেই ডেপুটি কমান্ডারের নাম হচ্ছে ওয়াং লিন। তো এখানে তার পাওয়ার লেভেল এখানে 2 লেভেলের বেশি, এখানে 8 লেভেল, তাই কি বলতেছে। আর এখানে সে অনেক টাফ ব্যাটেল হতে পারে। তো এরপর ডেপুটি কমান্ডার বলতেছে যে তুমি আর কথা বলতেছে না কেন, তুমি কি আমার থেকে ভয় পেয়ে গেছো হ্যাঁ। তো এখানে ডেপুটি কমান্ডার বলতেছে তুমি কি মনে করো হ্যাঁ, তুমি কি আমাকে এখানে হারাতে পারবে, তুমি একটা লো লেভেল লিডার। তো এখানে ওয়াং লিন তার অ্যাটাকটা করে ফেলছে চ্যাং ফ্যাং এর সামনে, তার সেই গোল্ডেন শর্ট তাকে ব্যবহার করে। তো চ্যাং ফ্যাং এখানে সেভেজ চার্জ টেকনিক ব্যবহার করে দ্রুত গতিতে সাইডে সরে গেছে। তো এরপরে এখানে চ্যাং ফ্যাং সেভেজ চার্জ টেকনিক ব্যবহার করে ওয়াং লিনের উপর অ্যাটাক করছে। ওয়াং লিন এখানে ডজ করছে লাভ দিয়ে। তো ডেপুটি কমান্ডার ডজ করে বলতেছে আমি জানি তুমি শুধু কিছু ট্রিক্স সম্পর্কে জানো, এর চাইতে বেশি কিছু ট্রিক্স জানো না। তারপরে এখানে চ্যাং ফ্যাং আর এখানে সেই ডেপুটির ফাইট চলতেছে, আর এখানে ডেপুটি কমান্ডার নিচে নেমে গেছে ডজ করার পর। তো এরপর এখানে ওই ডেপুটি কমান্ডার বলতেছে যে আমি হচ্ছে আসল অপোনেন্ট তোমার জন্য, তাই কি বলতেছে। তো এরপর এখানে সেই ওয়াং লিন এখানে লাভ দিয়ে চ্যাং ফ্যাংকে অ্যাটাক করতেছে তার সেই গোল্ডেন শর্ট ব্যবহার করে। এরপরে এখানে ওয়াং লিন এখানে অ্যাটাকটা করে ফেলছে চ্যাং ফ্যাং এর উপর। এরপরে এখানে চ্যাং ফ্যাং বলতেছে কি এই গোল্ডেন বডি এখানে ডিউরেশনটা এত লিমিটেড, এখানে তার হাতটা কেটে ফেলছে সেই ওয়াং লিন। তো এরপরে এখানে চ্যাং ফ্যাং দেখে অনেক অবাক হয়ে গেছে, আর তার হাতটা দেখা যাচ্ছে উড়ে চলে গেছে অর্ধেক।
এরপর ওয়াংলিন এসে হাতুড় দিয়ে এখানে চ্যাং ফ্যাংকে একটা বুকের ভিতরে কিক মারছে একটা। তো এখানে ওয়াংলিন এখানে চ্যাং ফ্যাংকে অনেক জোরে একটা লাথি মারছে পেটে। তো অনেক দ্রুত গতিতে অনেক ছুটে চলে যাচ্ছে চ্যাং ফ্যাং। তো এরপর চ্যাং ফ্যাং এখানে ঘেসে যাচ্ছে আর কি মাটির নিচ থেকে। তো মাটি একদম ফেটে চলে গেছে। তো এরপর ওয়াংলিন এখানে চ্যাং ফ্যাংকে বোঝাচ্ছে আর বলতেছে, তো লিডার চ্যাং ফ্যাং, আজকে তোমাকে মরতে হবে, কারণ তুমি এখানে কিউ ডাও ওয়াং একাডেমিকে এখানে বিট্রে করেছো, বিশ্বাসঘাতকতা করেছো আর কমান্ডারের কথা মানো নাই। তো এখানে চ্যাং ফ্যাংকে দেখানো হয় সে এখানে নিচে পড়ে গেছে ওয়াংলিনের এক লাথি খেয়ে, আর এখানে নিচে পড়ে যে গালে রক্ত বেরোচ্ছে আর খক খক করে কাশতেছে। এরপর চ্যাং ফ্যাং মার খেয়ে বলতেছে যে আমি আশা করিনি যে এখানে লিডার আর এখানে কমান্ডারের পার্থক্যটা এত বড়। এরপর চ্যাং ফ্যাং বলতেছে যে আমি তো এখানে এনপিসি না, তাহলে কি আমি এখানে রিভাইভ হতে পারবো? মানে গেমের ভিতরে যে 3টা চান্স থাকে, মরলে পরে আবার ফেরত দেয়, তো ওইরকম চান্স কি পাবো নাকি, এটা আর কি ভাবতেছে। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে আমি এখনো শুয়ানের মেমোরিটাকে ফেরত নিয়ে আসতে পারিনি। তো এরপর চ্যাং ফ্যাং বলতেছে যদি আমি এখানে মরে যাই তাহলে এই পুরো দুনিয়াটা এখানে শুধু এনপিসিতে হয়ে থাকবে, আর এখানে যে একটা হিউম্যান বিং ছিল সেও এখানে চলে গেছে। মানে এখানে চ্যাং ফ্যাং এর কথা বলতেছে। চ্যাং ফ্যাং এখানে শুধু নিজেই একা ছিল যে এখানে নিজের মতন করে চলাফেরা করতে পারে, কিন্তু বাকিগুলো এখানে কারো না কারো অর্ডার শুনে চলাফেরা করে। তো এরপর সেই ওয়াংলিন ধীরে ধীরে এখানে চ্যাং ফ্যাং এর সামনে চলে আসতেছে তাকে একবারে শেষ করার জন্য। তো এরপর এখানে সেই কমান্ডার বলতেছে, তো তুমি কি মরার জন্য প্রস্তুত? তো সেই ওয়াংলিন কমান্ডার এখানে তৈরি হয়ে গেছে চ্যাং ফ্যাংকে একবারে শেষ করার জন্য, তার তরোয়ালটা উঠায় ফেলছে মারার জন্য। তো হঠাৎ করে এখানে তার বুক এর ভিতর থেকে একটা তরোয়াল বা নাইফ টাইপের কিছু একটা বের হয়ে গেছে, মানে কেউ পিছন থেকে অ্যাটাক করে ফেলছে এই কমান্ডারের উপর। তো এরপর সিনে দেখা যায় যে শুয়ান এখানে চলে আসছে মানে চ্যাং ফ্যাংকে বাঁচানোর জন্য, আর এখানে ডেপুটি কমান্ডারের পিছনে ছুরি দিয়ে আঘাত করছে শুয়ান। তো এখানে বারবার খালি চ্যান চ্যান বলে ডাকতেছে শুয়ান। তো এখানে সব একদম সাইলেন্ট হয়ে যায় যে হঠাৎ করে কি হলো, কেউ তো আমার কাছে বুঝতে পারে নাই। শুয়ান তো এখানে চাকু দিয়ে ধরে রাখছে, আর এখানে চ্যাং ফ্যাং অবাক হয়ে তাকায় আছে সামনে। এরপরে কমান্ডার রাগ হয়ে বলতেছে, কি একটা সিম্পল বট এখানে এসে আমার পিছনে এইভাবে মারছে, আমাকে অফেন্ড করছে, হ্যাঁ তার এত বড় সাহস, আমি তোমাকে ছাড়বো না, তাই বলে এখানে শুয়ানকে মারার চেষ্টা করতেছে। তো এরপর সেই ওয়াংলিন বলতেছে, যাও মরো তাড়াতাড়ি। তো এরপর এখানে চ্যাং ফ্যাং তার সেভেজ চার্জ অ্যাটাকটাকে ব্যবহার করতেছে, যেটা অনেক জোরে করে ধাক্কা দিতে পারে। সেই ধাক্কার প্রেশারটা এত জোরে যে এখানে মাটিটাও গর্ত হয়ে যায়, মানে উপরে যেই ঘরের ছাদটা আছে সেই ছাদ এখানে ভেঙে যায়, আর এখানে ওয়াংলিন ওখানে উল্টো হয়ে পড়ে আছে। তো এখানে ওয়াংলিনের আত্মা তো বনে বের হয়ে গেছে, কারণ সে তার মুখ দিয়ে এখানে অনেক রক্ত বেরোচ্ছে। তো এরপর ওয়াংলিনের সেই বডিটা এখানে স্পিরিচুয়াল এনার্জিতে পরিণত হয়ে আকাশে উড়ে চলে যায়। তো এখানে ভ্যানিশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আর এখানে নোটিফিকেশন আসছে আর বলতেছে, চ্যাং ফ্যাং কংগ্রাচুলেশন, তুমি ভাইস কমান্ডার এখানে কিউ ডাও একাডেমির ভাইস কমান্ডার ওয়াংলিনকে তুমি মেরে ফেলেছো। তো এখন তুমি হচ্ছে নিজেই এখানে একটা ভাইস কমান্ডার হয়ে গেছো, ডেপুটি কমান্ডার। তো এখানে চ্যাং ফ্যাং লেভেল আপ হয়, আর এখানে কিউ ডাও ওয়াং একাডেমির এখানে কমান্ডার হয়ে যায় একটা। তো চ্যাং ফ্যাং এখানে ইনভেন্টরি থেকে কিছু আইটেম বের করছে, একটা পোর্শন আর একটা কি জানি স্টোন টাইপের কিছু একটা বের করছে। তো এই পোর্শনটার নাম হচ্ছে মানে ভাইটালিটি পোর্শন। তো এটাকে আর কি ড্রিঙ্ক করা হয়। তো ড্রিঙ্ক করলে পরে কি হয়, যেখানে মানুষের ক্ষত স্থানগুলো সব হিল হয়ে যায়। তো এখানে চ্যাং ফ্যাং তার গোল্ডেন হাত যেটা কেটে গেছিল, তো সেটা আস্তে আস্তে রিজেনারেশন হচ্ছে। তো ধীরে ধীরে এখানে দেখা যাচ্ছে আঙ্গুলগুলো জেনারেশন হচ্ছে। তো এরপর এখানে তার হাতটা আবার আগের মতন হয়ে গেছে। তারপর বলতেছে যে এই রিজেনারেশন পোর্শনটা তো অসাম, এটা তো খুবই কার্যকরী। তো এরপর চ্যাং ফ্যাং এখানে একটা স্টোনকে খুঁজে পাইছে, যে স্টোনটা দিয়ে আর কি নিজের শরীরের স্ট্রেংথ পাওয়ার বাড়ানোর কাজে ব্যবহার করা যাবে। তো এটা হচ্ছে শক্তি বাড়ানোর পাথর। ও তো এবার বুঝলাম। তো এই পাথরটা দিয়ে এখানে নিজের শরীরের শক্তিগুলোকে বাড়ানো যায়, তাই কি চ্যাং ফ্যাং বলতেছে। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।
তো এখানে চ্যাংফেংকে দেখানো হয় সে এখানে সেই স্টোনটাকে ব্যবহার করে ফেলছে, যেটা স্ট্রং বানায়, শরীরকে আরো বেশি শক্তিশালী বানায়। তো এখানে চ্যাংফেংকে দেখানো হয় সে এখানে তার টেকনিকগুলোকে ব্যবহার করে এখানে সে পরীক্ষা করতেছে যে আসলে কি আমার মানে পাওয়ারগুলো বেড়েছে কিনা তার সেই স্টোনটাকে ব্যবহার করার পর। তো এখানে দেখা যাচ্ছে যে চ্যাংফেং এর মানে পাওয়ারটা বেড়ে গেছে, কারণ এর আগে যদি সেভেন চার্জ অ্যাটাকটাকে ব্যবহার করতো তাহলে ওই সময় তো রাস্তাঘাটে এত গর্ত হতো না, কিন্তু এবার স্ট্রংটা হয়ে মানে রাস্তাঘাট একদম ভেঙে চলে যাচ্ছে, আর তার উপর দিয়ে এখানে সেই শিপের একটা স্পিরিচুয়াল বডি দেখা যাচ্ছে। তো এরপর দূর থেকে দেখানো হয় যে চ্যাংফেং এর স্পিরিচুয়াল এনার্জিগুলো চারদিকে ছড়িয়ে গেছে আর অনেক স্পিডের সাথে এখানে চলে যাচ্ছে, তার অনেক আফটার ইমেজও এখানে দেখা যাচ্ছে। তো সেই স্টোনটাকে ব্যবহার করে আমার পাওয়ারটাকে বাড়ানোর পর সেভেন চার্জের স্পিড আর এখানে চার্জ পাওয়ার এখানে অনেক বেশি বেড়ে গেছে তাই কি বলতেছে। তো চ্যাংফেং এর পরে ভাবতেছে যে এখনই আমাকে মানে সুয়ানের জন্য রেসো রিয়াকশন কয়েনটাকে তাতে করে নিতে হবে আর এখানে সুয়ানকে দিতে হবে। তো চ্যাংফেং এখানে সুয়ানকে মানে দেখতেছে আর তার স্ট্যাটাস বের করতেছে আর বলতেছে একাডেমি বট সুয়ান এখানে তার স্যানিটি এখনো রিমাইনিং করতেছে। তো এরপর বলতেছে সে এখনো রিকভার করতে পারে যদি এখানে সে রিসো রিয়াকশন কয়েনটাকে ব্যবহার করে। তো এখানে চ্যাংফেং সুয়ানের দিকে সেই কয়েনটা অনেক দ্রুত গতিতে ছুঁড়ে মারছে। তো এরপর এখানে সেই চ্যাংফেং এর ছুঁড়ে মারা অ্যাটাকটা এখানে সুয়ানকে লাগছে, লাগার পরে এখানে অনেক দ্রুত গতিতে পিছনে চলে গেছে প্রেসারের কারণে। তো এখানে চ্যাংফেং এর স্ট্যাটাস দেখাচ্ছে যে তুমি এখানে এই রিজুরিয়াকশন কয়েনটাকে ব্যবহার করে ফেলেছো বট সুয়ানকে রিগেইন করার জন্য। তো এখানে একটা নোটিফিকেশন আসছে আর বলতেছে যে একটা হিউম্যানকে এখানে প্রোটেক্ট করা হয়েছে, মানে একটা হিউম্যান বিংকে এখানে সেভ করা হয়েছে। তো ম্যারিড +1। তো এখানে মানে সুয়ানের তার কনসিয়াসনেসটা আবার ফেরত চলে আসছে আর এখানে হঠাৎ করে তার চোখটাকে ব্লিঙ্ক করছে আর এখানে দেখতেছে কি সামনে। তো সুয়ান এখানে অনেক খুশি হয়ে চ্যাংফেং বলে ডাকতেছে অনেক জোরে। তো এরপর চ্যাংফেং বলতেছে তো সুয়ান তো তুমি সত্যিই জেগে উঠেছো, তো আমি বিশ্বাস করতে পারতেছি না এসব আর কি বলতেছে। তো এখানে সুয়ানের চেতনা ফিরে ফিরেছে, মানে কনসিয়াসনেস ফিরে পেয়েছিল। তারপরে এখানে বলতেছে এখানে কি হয়েছে, এখানে কি হচ্ছে এইসব। তো চ্যাংফেং যে সুয়ানকে নিয়ে এতদিন যে বেড়াচ্ছিল বিভিন্ন মিশনস কমপ্লিট করছিল, তো সেগুলো আর কি সুয়ান স্বপ্ন হিসাবে মনে করতেছে যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, যে এগুলো আসলে কি হচ্ছে আমার সাথে। তো এখানে সুয়ান বলতেছে যে আমি একটা ভয়ঙ্কর ড্রিম দেখেছি, অনেক ভয়ঙ্কর ফিল করতে পারতেছি। তো সুয়ান এখানে চারপাশে দৃশ্যগুলো দেখে বলতেছে যে এইসব কি হচ্ছে এখানে। তো এরপরে চ্যাংফেং সবকিছু বলে দিচ্ছে সুয়ানকে যে এই দুনিয়াতে কি কি হয়েছে। তো এরপর এখানে এটা শুনে সুয়ান বলতেছে যে কি তুমি আর আমি এই মানে ওয়ার্ল্ডের ভিতরে আসল হিউম্যান। তো এরপর চ্যাংফেং বলতেছে যে আমি এখনো শিওর না যে এখানে আমরা আসলেই হিউম্যান কিনা, কারণ এখানে এনপিসিতে পরিণত হয়ে গেছিল সবাই। এরপর সুয়ান চ্যাংফেংকে ডাকতেছে। তো এরপর চ্যাংফেংকে হাত বাড়ায় বলতেছে যে এখন থেকে আমি তোমার স্ট্রেংথ, তো আমি তোমার সবসময় পাশে থাকবো, তুমি যা বলবে তাই করবো, এই সবাইকে বলতেছে সুয়ান। জিয়া ভিলেজে লড়াইয়ের সিনে দেখা যায় যে সবাই এখানে হেরে গেছে, যত মানে জিয়া ভিলেজের প্রোটেক্টর ছিল। তো এখানে একটা নোটিফিকেশন আসছে মানে সবার কাছে আসছে মনে হয়। তো এই নোটিফিকেশনটা আসার পর বলতেছে এই কিউজিয়া এরিয়ার সব এখানে হেরে গেছে, আর কিউজিয়া এরিয়ার ভিতরে একটা মানে কমান্ডার সেল আছে, যেই সেলটা আর কি ব্যবহার করলে 10 মিনিট বা 1 ঘন্টার মতন টাইম দিয়ে এখানে তাকে বাফ দেয়, বাফ দিয়ে এখানে স্ট্রেংথটাকে বাড়ায় দেয়, কিন্তু এটা শুধু জিয়া ভিলেজের কোর এরিয়ার ভিতরে থাকলে পরেই সেই বাফটা কাজ করে, বাইরে গেলে সেই বাফটা হারায় যায়। এই সব কি বোঝাই যাচ্ছে সিস্টেম। তো এটাকে তাড়াতাড়ি নিতে বলতেছে, না হলে এখানে র্যান্ডমলি যে কাউকে এখানে দিয়ে দেবে এটা। তো এরপর চ্যাংফেং বলতেছে যে মনে হচ্ছে এখানে কিউজিয়া এরিয়াটা এখানে মানে আমাদের কন্ট্রোলের ভিতরে চলে এসেছে, কিউ ওয়াং একাডেমির কন্ট্রোলে চলে এসেছে, আর এখানে কিউজি এরিয়ার সব কমান্ডার এখানে মরে গেছে, এসব আর কি বলতেছে চ্যাংফেং। এরপর চ্যাংফেং এখানে সেই কমান্ডার সেলের কথা শুনে এখানে বলতেছে তো সুয়ান চলো আমরা এখানে সেই সেলটিকে চুরি করে নিয়ে আসি। তো
আর এখানে ছাত্ররা অপেক্ষা করতেছে যেখানে কমান্ডার সেলটা পাহারা দিচ্ছে। তো সবাই এখানে চ্যাং ফ্যাংকে দেখে ওয়েলকাম ব্যাক ডেপুটি কমান্ডার এইসব বলতেছে, গ্রেটিং দিচ্ছে আর কি সবাই। চ্যাং ফ্যাং ভাবতেছে যে এখানে ওই কমান্ডারটা এখানে এতগুলো মানুষকে এখানে অ্যাসাইন করছে পাহারা দেওয়ার জন্য ওই কমান্ডার সেলকে। তো আমার এখানে ব্যাড লাক হয়ে গেছে, এখানে আমি চুরি করতে পারতেছি না ভালো মতো, তাই কি বলতেছে। তারপর বলতেছে যে কমান্ডার এখানে জিয়া ভিলেজের মানুষদেরকে মারার পর সে এখানে স্টুডেন্টদের এখানে পাহারা দেওয়ার জন্য দিয়ে রাখছে। তো এখানে স্টুডেন্টদের বলতেছে সামনে থেকে সরে যাওয়ার, আমার রাস্তা দাও এখান থেকে যাওয়ার। তো এখানে একটা স্টুডেন্ট এখানে থামায় রাখছে সামনের রাস্তাটা। তো এখানে বলতেছে যে এখানে কেউ এখানে ঢুকতে পারবে না, বাইরের কেউ ঢুকতে পারবে না এই বিল্ডিং এ কমান্ডার এখানে না আসা পর্যন্ত। তো এখানে ডেপুটি কমান্ডার চ্যান, তো এটা তোমার উপরেও এখানে এই রুলটা ফলো করা লাগবে। তো এরপর চ্যাং ফ্যাং রাগ হয়ে বলতেছে আমি একজন ডেপুটি কমান্ডার, তো তুমি কি আমাকেও এখানে আটকায় রাখবে? তো এখানে তার শান্ত হতে বলতেছে চ্যাং ফ্যাংকে, আর বলতেছে আমি তো এখানে ইনস্ট্রাকশনগুলো ফলো করতেছি, তো সেজন্য আমি কাউকে আর ঢুকতে দিতে পারবো না। তো চ্যাং ফ্যাং দেখতেছে যে মারা ছাড়া কোনো উপায় নেই। তারপরে এখানে তিনটা ছাত্রদেরকে এখানে মাথায় বাড়ি দিয়ে সরাই দিয়েছে। তো এখানে চ্যাং ফ্যাং এখানে তার সেভেস চার্জ টেকনিকটাকে ব্যবহার করছে, যেটা অনেক দ্রুত দৌড়াতে পারে। তো সেই টেকনিক ব্যবহার করে এখানে সুইয়ানকে নিয়ে ওই হলের ভিতরে যাচ্ছে, যে হলের ভিতরে কমান্ডারের সেলটা রাখা আছে। তো বাইরে যত লোক আছে সব এখানে চ্যাং ফ্যাংকে থামানোর চেষ্টা করতেছে, আর বলতেছে তাকে থামাও আর তাকে অ্যারেস্ট করো, যে সে এখানে আমাদের সবাইকে বিট্রেট করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তাকে অ্যারেস্ট করো। তো এখানে আরো বেশি সেভেস চার্জ টেকনিকটাকে ব্যবহার করতেছে, যেটা অনেক স্পিডে যায়। তো এতগুলো ভিড় থেকে বাঁচার জন্য অনেক দ্রুত গতিতে যাচ্ছে চ্যাং ফ্যাং। তো এখানে তার স্পিরিচুয়াল এনার্জিতে দেখা যাচ্ছে যে একটা সেভেস চার্জ টেকনিকটা, যেটা ফ্লেম শিপের একটা স্পিরিচুয়াল বডি দেখা যাচ্ছে। তো অনেক দ্রুত গতিতে ওই হলের দিকে এগিয়ে যাচ্ছে। তো এখানে সামনে যেই আসুক না কেন তাকে উল্টায় ফেলা যাচ্ছে আর কি, ধাক্কা মেরে। তো সেভেস চার্জ টেকনিক গুলো ব্যবহার করে, আর সবাই এখানে নিচে পড়ে গেছে, চ্যাং ফ্যাংকে কেউ ঠেকাতে পারতেছে না। তো চ্যাং ফ্যাং এখানে সেই হলের ভিতরে চলে এসছে, আর পিছনে সুয়ান গেট গুলোকে লাগাই দিচ্ছে যাতে বাইরে থেকে কেউ না আসে। তো এখানে একটা সিস্টেম নোটিফিকেশন আসছে, আর এখানে বলতেছে যে এখানে অলরেডি এখানে ইনসাইট হয়ে গেছে, মানে ঢুকে পড়ছে কিউজিয়া কনফারেন্স হলে, মানে কনফারেন্স হলের কোর এরিয়া। তো এটাই হচ্ছে কোর এরিয়া, যেটাতে মানে কমান্ডারের সেল রাখা আছে। চ্যাং ফ্যাং কিছু সামনে যে দেখতে পাই যে সেখানে কমান্ডার সেল এখানে আলো লাইট পড়তেছে। তো এখানে এক প্রকার স্ট্যাচু টাইপের কিছু একটা রাখা আছে। তো এখানে চ্যাং ফ্যাং দেখতেছে যে এটা হচ্ছে কমান্ডার সেল। তো চ্যাং ফ্যাং সেই কমান্ডার সেলকে ধরছে, ধরার পর এখানে সিস্টেম নোটিফিকেশন আসছে, বলতেছে যে তুমি এখানে এই কমান্ডার সেলকে পেয়ে গেছো, আর এটা কাজ হচ্ছে তুমি এখানে এই কোর এরিয়ার ভিতরেই থাকতে হবে। কোর এরিয়ার ভিতরেই তোমার পাওয়ার ডাবল হয়ে যাবে, আর তোমার কেউ হারাতে পারবে না এখানে। এখানে কিউজিয়া ভিলেজের কমান্ডারের সেলটা এখানে নিয়ে এখানে বলতেছে যে 10 মিনিট অপেক্ষা করতে হবে যাতে এটা তোমার হয়ে যায়। তো এখানে 10 মিনিট বেঁচে থাকতে হবে, মানে ধরে রাখতে হবে, যদি এখানে ছেড়ে দাও তাহলে এটা তোমার হবে না, এসব বলতেছে। আর এখানে এই সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে থাকতে হবে। তো চ্যাং ফ্যাং এখানে বলতেছে তো সুয়ান, তো তুমি কি এখানে ওই নোটিফিকেশনটাকে দেখতে পাইছো? তো এখানে সুয়ান বলতেছে হ্যাঁ আমি ওটা শুনেছি নোটিফিকেশনটা। তো এখানে সুয়ান এখানে বাইরে দেখার চেষ্টা করতেছে যে এখানে তারা কি সবাই চলে আসতেছে দেখি ভিতরে। তো সুয়ান এখানে বলতেছে যে এই সেলটা হোল্ড করার পর 10 মিনিট এখানে অপেক্ষা করতে হবে, কিন্তু এখানে এই সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে পৌঁছাতে হবে। এটা তো খুবই কঠিন মনে হচ্ছে। তো এখানে চ্যাং ফ্যাং বলতেছে আমাদের একটা আশা রাখতে হবে যে কমান্ডার এখানে যাতে দেরি করে আসে। পরের সিন এখানে দরজা ভাঙার শব্দ আসে, আর এখানে সুয়ান ডজ করো। তো এখানে হঠাৎ করে কে যেন দরজা ভেঙে ফেলছে, আর এখানে সুয়ান এখানে তার সামনে ছিল। তো চ্যাং ফ্যাং এখানে সামনে গিয়ে সুয়ানকে বাঁচাই ফেলছে। তো এখানে সেই কমান্ডার চলে আসছে, যেটা সবার আগে এখানে প্ল্যান বানাইছিল জিয়া ভিলেজে অ্যাটাক করার। তো সে এখানে চ্যাং ফ্যাংকে বলতেছে যে তো তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো? হ্যাঁ, তুমি কি আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে চাও? তো এখানে সুয়ান এখানে বলতেছে আমার সম্পর্কে চিন্তা করার দরকার নেই, আমাকে তেমন কিছু হবে না, তো তুমি শুধু লড়াইয়ের উপর ফোকাস করো। এরপরে এখানে চ্যাং ফ্যাং তার এখানে সেই আলটিমেট ওয়েপেন হ্যামার বের করছে।
তো সেই কমান্ডার অর্ডার দিয়েছে, যাও সবাইকে মেরে ফেলো আর এখানে সেই সেলটা নিয়ে আসো আমার জন্য। তো সুয়ান এখানে সব নর্মাল স্টুডেন্টদের এখানে এক এক করে ব্যান্ড বাজায় দিচ্ছে তার সেই হ্যামার ব্যাট দিয়ে। তো সবগুলো এখানে উড়ে উড়ে চলে যাচ্ছে সুয়ানের অ্যাটাক খেয়ে। আর এখানে কিছু এখানে লাঠি মাটি সব ভেঙে যাচ্ছে সুয়ানের অ্যাটাকে। তো এখানে কয়েকজন লোক এখানে স্পিরিচুয়াল এনার্জিতে কনভার্ট হয়ে এখানে অদৃশ্য হয়ে যায়, মানে মরে যায়। তো এরপর চ্যাংফিং বলতেছে এইসব বট, আমার অপোনেন্ট না, আমার অপোনেন্ট শুধু কমান্ডার। তো কমান্ডারের এখানে আস্তে আস্তে অনেক রাগ হয়ে যাচ্ছে চ্যাংফিং এর এইসব অ্যাটাক দেখে। তো চ্যাংফিং এখন সব বটগুলোকে মেরে কমান্ডারের কাছে যাচ্ছে তার সেই হ্যামারটাকে নিয়ে। তো এরপর কমান্ডার বলতেছে যথেষ্ট হয়েছে, আমি আর তোমাকে ছাড়বো না। তো এটা বলে এখানে তার স্পিরিচুয়াল ওপেন গুলো বের করে ফেলছে। তো এরপর এখানে সেই কমান্ডার বলতেছে তুমি একটা বিশ্বাসঘাতক, তাই তোমাকে মরতে হবে। তো চ্যাংফিং এর উপর সেই কমান্ডার অ্যাটাক করা শুরু করে দিয়েছে আর এখানে কমান্ডারের অ্যাটাকটাকে মানে চ্যাংফিং ডজ করার চেষ্টা করতেছে, কিন্তু এখানে কমান্ডারের অ্যাটাকটা এখানে ডজ করতে পারা নাই। তো এখানে অনেক দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে, কমান্ডারের থেকে অনেক দূরে চলে গেছে। তো এরপরে এখানে সেই কমান্ডারের অ্যাটাকটা কারণে অনেক বড় একটা গর্ত হয়ে গেছে। তো এরপর চ্যাংফিং বলতেছে আমার সব কিছু ডাবল হয়ে গেছে, স্ট্রেংথ স্কিল সব কিছু ডাবল হয়ে গেছে কমান্ডার সেলের কারণে। তো এখানে সে আমাকে ওয়ান হিটে মারতে পারবে না। তো চ্যাংফিং এখানে নিচে পড়ে গেছিল কমান্ডার অ্যাটাকে। তারপর এখানে উঠে গিয়ে বলতেছেন এখন আমার টার্ন, মানে এখন আমার পালা তোমাকে মারার। তো এরপর কমান্ডারকে দেখানো হয়, সে বলতেছে যে এই বিশ্বাসঘাতকের তো দেখতেছে সাহসও আছে। আবার এখানে ফ্লেম শিপ মানে সেভেজ চার্জ ব্যবহার করে এখানে অ্যাটাক করা শুরু করছে চ্যাংফিং। তো সেই টেকনিক ব্যবহার করে যে কমান্ডারকে অনেক জোরে একটা ধাক্কা দেয়, তার আর যাতে কোনো সুযোগ না দিতে পারে। তো সেই জন্য চ্যাংফিং তাড়াতাড়ি করে তার সামনে চলে যাচ্ছে। তো এরপরে এখানে সেই কমান্ডার হ্যারান হয়ে বলতেছে তুমি তো শুধু একটা লিডার, তো তোমার এত বেশি স্ট্রেংথ আসলো কিভাবে? তো চ্যাংফিং এখানে কমান্ডারের কথা না শুনে এখানে ডাইরেক্ট এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো আমি আর কোনো কিছু উত্তর দেবো না, তো এখন মরো যাও তাই বল। তো এখানে তার স্পেশাল হ্যামার মানে ব্যাট ব্যবহার করে এখানে ওই কমান্ডারের মাথায় মারছে অনেক জোরে। তারপরে এখানে চ্যাংফিং বলতেছে কি সে কি মরে গেছে? তারপর সেই কমান্ডার এখানে চলে যেতে যেতে এখানে বলতেছে যে তোমার এই বিশ্বাসঘাতক, তোমার এই সেলিব্রিটিটা খুব তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে নিচে শুয়েছিল, এখানে উঠে এখানে চ্যাংফিংয়ের উপর আবার অ্যাটাক করা শুরু করে দিচ্ছে তার সেই শর্টটা দিয়ে, মানে তরল দিয়ে অ্যাটাক করতেছে। তো সুয়ান এখানে ঘাবড়ে গেছে আর এখানে চ্যাংফিং বলে ডাকতেছে। তো এরপর দেখা যায় সেই স্ল্যাশটা আসতেছে অনেক জোরে। তো এখানে চ্যাংফিং তার গোল্ডেন বডিটাকে ব্যবহার করতেছে। তো সেই গোল্ডেন বডিটাকে ব্যবহার করে শর্টটার অ্যাটাকটা ঠেকায় ফেলছে। এরপর লাফ দিয়ে পিছনে চলে আসছে যাতে আর কোনো অ্যাটাক না লাগে। তো এখানে চ্যাংফিং বলতেছে আমি তার মাথাটা ভেঙে ফেলেছি, কিন্তু তারপর সে এখানে বেঁচে আছে, এটা কিভাবে সম্ভব এসব আর কি চিন্তা করতেছে চ্যাংফিং। তো এটা হচ্ছে রেজুরিয়েকশন কয়েনের মতন কাজ করে, তার একটা ইউনিক স্কিল। তো এই ইউনিক স্কিল ব্যবহার করে তার যে কোনো বডিগুলোকে রিজেনারেট করতে পারে এটাই। তো এটা আর কি তার টেকনিক। তো এরপর বলতেছে তুমি যতই আমাকে টুকরো করে ফেলো না কেন আমার কোনো সমস্যা হবে না। তো এরপর এখানে কমান্ডার বলতেছে যে আমি তোমার এই স্ট্রেংথ দেখে অনেক সারপ্রাইজড হয়েছি আজকে, কিন্তু এখানে তুমি যেহেতু একটা বিশ্বাসঘাতকতা করেছো তো তোমাকে মরতে হবে। তো এখানে চ্যাংফিং তার কমান্ডার অ্যাটাকগুলোকে বাঁচার জন্য তো এখানে ডিফেন্স মোডে চলে আসছে। ডিফেন্স মোডে আসার পর এখানে গোল্ড বডি এখানে অ্যাক্টিভ করে ফেলছে তার হাতে। তো সেই কমান্ডার এখানে অ্যাটাক করছে, তো অ্যাটাকটা তার গোল্ডেন বডিতে এখানে আটকায় ফেলছে। তো আটকানোর পর এখানে চ্যাংফিং বলতেছে তার এই অ্যাটাকটা অনেক বেশি স্ট্রং ছিল, আমার এখানে গোল্ডেন বডিটাও ভেঙে যাচ্ছে। এরপর এখানে সেই কমান্ডারের অ্যাটাকটা এখানে নিচে বসে এখানে এন্ড ব্লক করার চেষ্টা করতেছে। তো বসার কারণে এখানে মাটিগুলো ক্র্যাক হয়ে যাচ্ছে, অনেক গর্ত হয়ে যাচ্ছে মাটিতে। তো এরপর চ্যাংফিং এখানে মারার জন্য শর্টটা উঠাইছে হাতে। তো এরপর এখানে চ্যাংফিং তার সেভেজ চার্জ টেকনিক ব্যবহার করে এখানে সেই কমান্ডারকে অনেক জোরে একটা ধাক্কা মারছে। তো চ্যাংফিং এই অ্যাটাকটা করার পর এখানে তার স্পিরিচুয়াল ব্যাটটা বের করছে। ব্যাটটা বের করার পর এখানে তার পেটে অনেক জোরে করে একটা মারছে। তো মারার পর এখানে কমান্ডার অনেক দ্রুত গতিতে ছুটে চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে সেটা এখানে দেখা যায় নাই। তো পরের সিনে এখানে দেখা যায় একটা ওয়াল থেকে আরেকটা ওয়ালে এখানে বাউন্স করতে করতে যাচ্ছে। তো সেই কমান্ডারকে মারার পর এখানে চ্যাংফিংও তাকে মানে ধরার জন্য চলে গেছে। তো ধরার জন্য চলে যাওয়ার পর এখানে সেই কমান্ডার ভাবতেছে ড্যামেট, সে তো আমাকে প্রায় মেরেই ফেলেছিল, তার স্ট্রেন্থগুলো এত তাড়াতাড়ি ফাস্ট হচ্ছে কিভাবে, সে তো আমাকে প্রায় মেরে ফেলেছিল।
এখানে চ্যাংফেংকে দেখানো হয় যে সে কামান্ডারের কাছে চলে গেছে, যেটা ওয়াল ভেঙে দূরে চলে গেছিল। তো কামান্ডার এখানে পলানোর চেষ্টা করতেছে, তাই বলে এখানে চ্যাংফেং বলছে, ও তুমি পলানোর চেষ্টা করতেছো। তো এরপরে এখানে কামান্ডারে অ্যাটাক করার জন্য চলে গেছে চ্যাংফেং। তো এখানে অনেক জোরে করে একটা মারতে গেছে। তো এখানে এই কামান্ডারই এখানে চ্যাংফেংকে উল্টা মারতেছে। তো মার দেওয়ার পরে এখানে চ্যাংফেং তো নিচে পড়ে গেছে। তো চ্যাংফেং নিচে পড়ে যাওয়ার পরে এখানে আর নড়াচড়া করতেছে না। তো এখানে অনেক দ্রুত গতিতে আঘাত খাইছে, নিচে পড়ে গেছে। তো এরপরে সুয়ান এখানে চলে এসে বলতেছে, তো চ্যাংফেং তুমি কি ঠিক আছো? তো এরপর চ্যাংফেং উঠে বলতেছে, ও আমার একটু ব্যথা লাগতেছে অনেক। তো এরপর এখানে ভাবতেছে যে এই ইয়াতে এখানে বাফ কাজ করতেছে না, কারণ এখানে আমি জিয়া ভিলেজের কোর এরিয়া থেকে বের হয়ে এসেছি, আর আমি এখানে কামান্ডারের অপোনেন্ট নাও হতে পারি, আমি কামান্ডার অপোনেন্ট তো না, সেজন্য কি বলতেছে আমি এখন শুধু ডেপুটি কামান্ডার হিসেবে আছি। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল থেকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে? তো একটা কনফারেন্স হলের ভিতরে কামান্ডার সেল পাইছিল, সেখানে যে বলছিল যে 10 মিনিট থাকতে হবে, ওটাকে ধরে রাখতে হবে। আর এখানে ওর ভিতরে আর কি যে এখানে থাকবে তার এখানে বাফ পাবে আর কি, স্ট্রেংথ বাড়ায় দেবে, আর এখানে তার সব কিছু স্কিল ডাবল হয়ে যাবে, এইসব আর কি বলছিল। তো এখন কামান্ডার সেটা চায়। তো চ্যাংফ্যাং এখানে তাদের সাথে ফাইট করছিল, ফাইট করার পর কামান্ডারকে একবার হারিয়ে দিয়েছিল, আবার জীবিত হয়ে গেছে। তো পরের বারে এসে এখানে চ্যাংফ্যাংকে এমন যেন একটা মারছে যে এখানে সেই সেলের রুমের এখানে ওয়াল ভেঙে গেছিল, কামান্ডার পলায় চলে গেছিল, কিন্তু চ্যাংফ্যাং ওখানে ধরতে গেছিল আর কি বাহিরে গিয়ে। তো বাহিরে সেই সেলের পাওয়ার কাজ করে না, তো সেই জন্য আর কি চ্যাংফ্যাং মার খেয়ে যায় কামান্ডারের কাছ থেকে। তো এটা আর কি কামান্ডার বলতেছে যে আমি এখন বুঝতে পেরেছি তোমার এখানে পাওয়ারগুলো এখানে বাফ পেয়েছিল, বাফ পেয়েছ সেই বিল্ডিংয়ের ভিতরে। তো বিল্ডিংয়ের ভিতরে থাকলে তোমার পাওয়ারটা বেড়ে যায়। তো এখানে তুমি বাইরে চলে এসেছো আর তোমার পাওয়ার কমে গেছে, সেজন্য তুমি ইনজিওর্ড হয়েছো আমার আঘাতে। তো এরপর কমান্ডার বলতেছে, কিন্তু বাইরে তুমি আমাকে হারাতে পারবে না আমার এই শর্ট ব্লেড দিয়ে। তো এরপর এখানে কমান্ডার বলতেছে যে গার্ডস সবাই এখানে বাইরে থাকো, কেউ বিল্ডিং এর ভিতরে যাবে না। তো এরপর সেই কমান্ডার বলতেছে, এই বিশ্বাসঘাতকটাকে আমি এখানে ছাড়বো না, সে যদি একটু যদি বের হয় তাহলে আমি তাকে মেরে ফেলবো। তো যারা লাস্ট পার্টটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এখানে সুয়ানের তো এখানে সেই কয়েনকে দিয়ে ব্যবহার করে তার মেমোরিটাকে ফেরত নিয়ে আসছে। আর এখানে চ্যাংফিং বলতেছে যে আমি জানতাম সে এখানে এই গেমের বস লিডার, এখানে সেই একাডেমির বস লিডার, সেজন্য সে বস কমান্ডার আর কি, সে আমাদের এখানে এই প্ল্যানটা সে বুঝতে পেরে গেছে। তো তার ইন্টেলিজেন্সই সবচেয়ে বেশি। তো এরপর সুয়ান বলতেছে যে তার যে হাই ইন্টেলিজেন্সি আছে তো সেটা একটা নর্মাল হিউম্যানসের মতনই। তো এরপর সুয়ান এখানে একটা প্ল্যান বের করতেছে আর বলতেছে যে আমাদেরকে এখানে তাকে ভিতরে আনতে হবে, যে রুমে এখানে বাফ দেয় আর কি, সেই রুমে আনার কথা বলতেছে। যদি এখানে তাকে না আনি তাহলে আমাদের নর্মাল স্ট্রেংথ দিয়ে তাকে হারাতে পারবো না। তো এরপর চ্যাংফিংয়ের উপর নোটিফিকেশন আসছে আর বলতেছে যে কমান্ডার সেলটাকে আর 3 মিনিট এখানে ধরে রাখতে হবে। এই সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে যেই টাইমটা দিয়েছে 3 মিনিট, সেই টাইমের ভিতরে আমাদেরকে এখানে কমান্ডারকে হারাতে হবে, না হলে এখানে এই সিলটাকে আমি নিতে পারবো না। তো হঠাৎ করে এখানে কে যেন একটা কাপ ছুঁড়ে মারছে, অনেক দ্রুত গতিতে যাচ্ছে। তো এখানে কমান্ডারের উপর কাপটা মারছে। তো কমান্ডার এখানে অনেক রাগ হয়ে গেছে। তো এরপর চ্যাংফ্যাং এখানে সুয়ানকে জিজ্ঞেস করতে, তুমি এটা কি করলে? তো এখানে সুয়ানকে দেখানো হয় সেই কাপটা ছুঁড়ে মারার পর এখানে বলতেছে, আমি তার রাগটা ওঠানোর চেষ্টা করতেছিলাম, তার রাগ বাড়ানোর চেষ্টা করছিলাম যাতে এখানে ভিতরে আসে। তো দেখি এখানে সে আসতেছে কি না আসতেছে। তো এরপরে এখানে চ্যাংফ্যাং বলতেছে সে তো দেখতেছে অনেক স্মার্ট। তো সুয়ানের এসব করার পর এখানে বলতেছে যে তুমি এখানে আসো, না হলে আমি তোমাকে ছাড়বো না। তো এরপরে এখানে বলতেছে খুবই ইন্টারেস্টিং, বস বলতেছে, কমান্ডার বস। তো এখানে বলতেছে, তো তুমি আমাকে এখানে প্রভোক করছো না, হ্যাঁ, একটা বট হয়ে। তো এরপর এখানে কমান্ডারকে দেখানো হয় সে এখানে রাগের মাথায় ঘরের ভিতরে ঢুকতেছে আর এখানে বলতেছে, তুমি কি সত্যি আমার সাথে এটা করতে চাও? হ্যাঁ। তো এরপর সুয়ান বলতেছে যে আসো, একটু আসো, তোমাকে দেখাচ্ছি মজা। তো তোমার কি একটু সাহস নেই, হ্যাঁ, ভিতরে আসার? আর তুমি কি নামে একটা কমান্ডার হলে? তোমার তো কমান্ডারের নামে একটা ট্রাশ কমান্ডার হয়েছো তুমি।
তো এরপর সুয়ানের কথা শুনে এখানে কমান্ডার প্রায় ভিতরে চলে এসেছে, আর এখানে আসার পর বলতেছে আমি একটা বটের কাছ থেকে এইভাবে এক অপমান এত সহ্য করতে পারবো না, আমি তোমাকে ডেফিনেটলি মেরে ফেলবো। তো এখানে সুয়ান বারবার ভেঙানোর চেষ্টা করতেছে, এদিকে আসে আমাকে মেরে দেখাও। তো এরপর এখানে কমান্ডার বলতেছে আমি কি এত বোকা যে তোমার কাছে কথা শুনে চলে আসবো, তোমরা যদি বের হয়ে আসো আমি সাথে সাথে তোমাদেরকে মেরে ফেলবো, এইসব আর কি বলতেছে কমান্ডার। তো এরপরে এখানে সুয়ান বলতেছে আমি এক্সপেক্ট করেছিলাম যে বসের ইন্টেলিজেন্সি অনেক হাই। তো এখানে বস বলতেছে কমান্ডার যে এখানে আমি জানি যে তোমাদের সেলের পাওয়ারটা কমে যাচ্ছে, আর কিছুক্ষণ পরে তোমার পাওয়ারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, আর তখনই আমি তোমাদেরকে মেরে ফেলবো অনেক তাড়াতাড়ি, হ্যাঁ 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 করে হাসতেছে। তো এরপর এখানে বলতেছে হ্যাঁ এটা কি আসলে আমার মুখে, তো এখানে মুখে কি যেন একটা আসছে, তো মুখে কি যেন একটা ময়লা আবর্জনা ছুঁড়ে মারছে, তো এইসব আর কি সাফ করার চেষ্টা করতেছে। তো এরপরে এখানে ওই কমান্ডার বলতেছে আমার মুখে এটা কি, আর এখানে এত গন্ধ বেরোচ্ছে কেন মুখ দিয়ে। তো এরপরে কি তুমি আমার মুখে একটা ডগ পপ ছড়ে মারছো, মানে কুত্তার কথা বলতেছে। তো এখানে এই গন্ধটা পেয়ে এখানে বসটা অনেক রাগ হয়ে যায়, আর এখানে রাগে তার ফায়ার মায়ার সব বের করে ফেলছে। তো চ্যাংফ্যাংকে দেখেছিলাম এর আগের পার্টে যে এখানে সেই ডগ মানে পপগুলো খুঁজে পেয়েছিল, যেটা নাকি একটা স্পেশাল আইটেম গেমের ভিতরে। তো এখানে এটা নিয়ে নিয়েছিল ইনভেন্টরিতে, তো এখনও জানতো না যে এটা আসলে কি কাজে ব্যবহার করে। তো এরপরে এখানে বলতেছে আমি এটাকে ব্যবহার করে বসকে রাগ ওঠানোর কাজে ব্যবহার করতে পারি। তো এখানে সত্যি এখানে বসের রাগ হয়ে গেছে অনেক, তো রাগ হয়ে কারণে এখানে তো ভিতরে আসবেই, আর এখানে শুয়ান এখানে মানে চ্যাংফ্যাং দুইজন মিলে এই বসকে এখানে খুব সহজে মেরে ফেলতে পারে যদি ভিতরে একবার আসে পড়ে। তো এরপর চ্যাংফ্যাং এর সেই ডগ পোকটা মারার পরে এখানে কমান্ডার অনেক রাগ হয়ে যায়, আর এখানে বলতেছে আমি তোমাকে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবো, এটা বলতে বলতে এখানে ঘরে চলে আসছে। তো চ্যাংফ্যাং এখানে একটা সুযোগ খুঁজতেছিল, ঘরে মানে ঢুকানোর চেষ্টা করতেছিল কমান্ডারকে, তো ঘরে ঢুকে পড়ছে। তো এখন বলতেছে যে এটা গুড চান্স, তো এরপরে এখানে অ্যাটাক করা শুরু করে দিয়েছে। তো চ্যাংফ্যাং সেই অ্যাটাকগুলোকে ব্লক করার চেষ্টা করতেছে। তো কমান্ডার একটা শক্তিশালী হওয়ার পরেও এখানে চ্যাংফ্যাং সেই অ্যাটাকটাকে এখানে ব্লক করে এখানে সাইডে সরাই দিয়েছে তার হ্যামারটাকে ব্যবহার করে। কমান্ডার সেই অ্যাটাকটাকে ডজ করার জন্য এখানে নিচে মানে নিচে উল্টে পড়ছে। তো উল্টে পড়ার পরও এখানে চ্যাংফ্যাং অনেক দ্রুত গতিতে লাফ দিয়ে আর কি উপরে চলে গেছে লাফ মারার জন্য। তো এখানে কমান্ডার দেখে এখানে ব্লক করার চেষ্টা করতেছে তার হাত দিয়ে। তো এখানে ব্লক করার পর এখানে মানে দেখাচ্ছে যে কিভাবে ব্লক করছে। তো ব্লক করতে করতে এখানে নিচে পড়ে গেছে, নিচে পড়ে যে নিচে ড্রপ খেয়ে বাইরের দিকে চলে গেছে। বাইরের দিকে যাওয়ার পরে এখানে বলছে ড্যামেট, এটা খুব খারাপ হলো আমার সাথে। তো এরপর সেই কমান্ডার এখানে পালিয়ে গেছে এখানে যাতে রুম থেকে যাতে বাইরে যেতে পারে। তো এরপর এখানে দৌড়ে যে পলায় চলে গেছে, আর এখানে চ্যাংফ্যাংটাকে ধরতে পারে নাই, বাইরে চলে গেছে। আর বলতেছে যে হ্যাঁ 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 থ্যাংক ইউ আমাকে বের করে দেওয়ার জন্য, আমি এটাই চেয়েছিলাম, তো তুমি এখানে আমাকে ধরতে পারবে না আর। তো চ্যাংফ্যাং এর সেই বাফটা মানে তার স্পিড আর তার পাওয়ারগুলো সব ইনক্রিজ করে দিয়েছিল, সেই রুমের ভিতরে থাকলে হবে, রুমের বাইরে গেলে কোনো কাজেই আসে না। এরপর কমান্ডারকে দেখানো হয় সে এখানে মানে বাইরে যাচ্ছিল আর সুয়ানের সামনে চলে এসছে, সামনে এসে বলতেছে তুমি এখান থেকে বের হয়ে যেতে পারবে না। তো এরপর কমান্ডারের এখানে সেই অ্যাটাকটা রেডি করতেছে সুয়ানকে এখানে সামনে থেকে সরানোর জন্য। তো এখানে চ্যাংফ্যাং বলতেছে তাড়াতাড়ি তাকে ডজ করো সেই অ্যাটাকটা। তো এখানে সুয়ান সামনের দিকে চলে আসছে, আসার পরে এখানে বলতেছে তুমি যদি এখান থেকে যেতে চাও তাহলে আমাকে হারিয়ে যেতে হবে। তো এরপর বলতেছে আমি তাকে ডেফিনেটলি আটকাতে পারবো। তো এটা বলার পর এখানে কমান্ডার এখানে অনেক রাগ হয়ে যায় সুয়ানকে দেখে, তো পেটে অনেক জোরে করে মারছে। তো এখানে সুয়ানকে এখানে দেখানো হয় সে এখানে অনেক দ্রুত গতিতে পিছনে চলে গেছে ঘষে খেয়ে। তো এখানে চ্যাংফ্যাং তো রাগ হয়ে গেছে, বলতেছে সুয়ান তাদেরকে বাঁচানোর জন্য চলে গেছে। তো এখানে চ্যাংফ্যাংকে দেখানো হয় সে মনে হয় উপর থেকে মারছে একটা বাড়ি মাথায় পিছন থেকে। তো সেই বাড়ির আঘাতে এখানে অনেক স্পিরিচুয়াল এনার্জি বেরোচ্ছে মাথা দিয়ে। তো এখানে তার বডিটা এখানে সে মরে গেছে আর কি, কমান্ডার এখানেই শেষ। তো এখানে চ্যাংফ্যাং এর সামনে নোটিফিকেশন আসছে, আবারও একই নোটিফিকেশন যে কাউকে মারলে পরে তার টাইটেল এখানে তার কাছে চলে আসে। এখানে কমান্ডারকে মারছে, তো কমান্ডারের টাইটেলটা এখানে চ্যাংফ্যাং এর সামনে চলে আসছে। তো এখন থেকে এখানে চ্যাংফ্যাং কমান্ডার হয়ে গেছে কিউজিয়া ভিলেজ, আর এখানে সেই ওয়াং একাডেমির কমান্ডার হয়ে গেছে। তো এখানে একটা পুরস্কার হিসেবে তার মিডল গ্রেড ভাইটালিটি পোশন পাইছে, আর এখানে তার ভ্যালু হচ্ছে সে এখানে যদি কোনো ক্যারেক্টার এখানে মরে যায় বা মরার প্রায় কাছে চলে যায়, তো তখন সেই পোশনটা মানে খাইয়ে দিলে পরে তার এখানে সব আগের মতন হিল হয়ে যাবে।
তো এখানে ভাইটালিটি পোশনের সাথে কিছু স্টোন পাইছে, 3টা স্টোন পাইছে, যে স্টোনের ব্যবহার করে তার নিজের শরীরের পাওয়ারগুলো আরও বাড়াতে পারবে। তার যতগুলো স্কিল আছে স্কিলের পাওয়ারগুলো এখানে সে বাড়াতে পারবে, মানে আপগ্রেড করতে পারবে। তো এরপর চ্যাং ফ্যাং এখানে দ্রুত গতিতে এখানে সুইয়ানের কাছে যাচ্ছে। সুইয়ানের এখানে যে পাঁচটা লাগছিল এখানে সুইয়ান এখানে নিচে পড়ে গেছিলো, তারপরে এসে কাছে এসে বলতেছে, সুইয়ান তুমি কি ঠিক আছো? তো এরপর সুইয়ান বলতেছে যে আমাকে কিছু মনে করো না, আমার সময় আস্তে আস্তে ফুরিয়ে গেছে। তো এরপরে এখানে চ্যাং ফ্যাং বলতেছে আগে তোমাকে এই পোশনটা খেতে হবে, তাহলে তুমি ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো এরপরে এখানে যে পোশনটা আমি কথা বললাম একটু আগে, যেটা মানুষ প্রায় যদি মরে যায়, মানে মরে যাওয়ার কাছাকাছি থাকে, তাহলে যদি এই পোশনটা ব্যবহার করে তাহলে এখানে তার পুরো শরীরটা হিল হয়ে যাবে, আর কোনো কিছু হবে না তার। তো সেই পোশনটা এখানে সুয়ান কেটেছে। তো সুয়ানের পুরো শরীরটা এখানে এনার্জিতে পরিণত হয়ে গেছে। তো চ্যাং ফ্যাং পোশনটা খাওয়ানোর পর বলতেছে, তো এখন তোমার ফিল কেমন লাগতেছে, মানে তোমার কেমন অনুভূতি লাগতেছে? তো এখানে সুয়ান বলতেছে আমার অনেক ভালো লাগতেছে, আর আমি মনে হচ্ছে যে আমার পুরো শরীরটা আবার হিল হয়ে গেছে, আর এখানে আমার পাওয়ারগুলো একটু বেড়ে গেছে, তাই মনে হচ্ছে আমার। তো এরপর চ্যাং ফ্যাংকে এখানে মনে করাই দিচ্ছে সুয়ান, আর বলতেছে যে তাড়াতাড়ি যেতে হবে আমাদের সেন্ট্রাল স্কোয়ারের ভিতরে, কারণ এখানে আর বেশি খুব কয়েকটা মিনিটই বাকি আছে সেই কমান্ডার সেলটাকে ক্যাপচার করার জন্য। তো এখানে তাড়াতাড়ি করে যাচ্ছে রাস্তা দিয়ে। তো চ্যাং ফ্যাং তো এখন কমান্ডার হয়ে গেছে, তো সবাই এখানে কমান্ডার বলে এখানে গ্রেড করতেছে, সব ছাত্ররা এখানে এসে এই জমা হয়েছে আর এখানে কমান্ডারকে গ্রেড করতেছে। তো এখানে সব ছাত্ররা একসাথে জড়ো হয়েছে কমান্ডারের আদেশ পালন করার জন্য। তো এরপর এখানে সিস্টেম বলতেছে তোমার আর মাত্র 10 সেকেন্ড বাকি আছে, এই 10 সেকেন্ডের ভিতরে তোমাকে মিশনটাকে কমপ্লিট করতে হবে। চ্যাং ফ্যাং এখানে বলতেছে আমাকে এটা করতেই হবে, আমি এটা হাল ছেড়ে দিতে পারি না, কারণ আমাকে এই অ্যাপোক্যালিপসের ভিতরে বেঁচে থাকার জন্য আমাকে স্ট্রেংথ পাওয়ার আরো বেশি বাড়ানো লাগবে। তো চ্যাং ফ্যাং এর এখানে টাইম আস্তে আস্তে কাউন্টডাউন হচ্ছে, আর এখানে ফাস্টার যেতে হবে তাই বলতেছে, আর এখানে হাতে সেই কমান্ডার সেলটা বের করছে। তো চ্যাং ফ্যাং এর হাতে এখানে আর 10 সেকেন্ড সময় আছে সেই সেলটাকে রাখার জন্য, কমান্ডার সেল। আর এখানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে, আর এখানে ব্রেক মারার পরে এখানে একটা সেভেজ চার্জ স্কিল ব্যবহার করতেছে, যেটা আগে পেয়েছিল। তো এখানে সময় থাকতে থাকতে এখানে প্লেয়ারের কাছে চলে আসছে। তো প্লেয়ারের কাছে আসার পরে এখানে সেই কমান্ডার সেলটাকে এখানে রাখার পরে এখানে সিস্টেম নোটিফিকেশন আসছে যে বলতেছে মিশন কমপ্লিট হয়ে গেছে। আর এখানে চ্যাং ফ্যাং আরাম করতেছে, কারণ অনেক হাঁপাই গেছিল তার সেভেজ চার্জ স্কিল ব্যবহার করার কারণে। তো এরপর এখানে চ্যাং ফ্যাং অনেক খুশি হয়ে বলতেছে যে আমি এটা করতে পেরেছি। তো এরপর এখানে চ্যাং ফ্যাং সামনে নোটিফিকেশন আসছে রিং করে। তো এরপর এখানে বলতেছে কিউজি এরিয়া, আর এখানে কিউ ডাউ ওয়াং একাডেমি এখানে মার্জড হয়ে গেছে, আর তারা এখানে মার্জড হয়ে একটা নতুন নাম হয়ে গেছে মিংইউজিয়া। তো কংগ্রেচুলেশন, তুমি এখন এই মিংইউজিয়ার মাস্টার হয়ে গেছো। এখানে চ্যাং ফ্যাং ভাবতেছে যে এখানে আমি যেহেতু কমান্ডারের টাইটেলটা পেয়েছি, তবে এখানে কমান্ডারের টাইটেল চাইতে এক লেভেল হায়ার, যেটা মাস্টার টাইটেল। তো আমি ভাবছি যে এখানে এই সিটির যদি আমি ক্যাপচার করে ফেলি তাহলে আমার টাইটেলটা কি হতে পারে। তো চ্যাং ফ্যাং এর সামনে আবার একটা রিং করে আমি নোটিফিকেশন আসছে, বলতেছে এখানে প্লেয়ার্সরা খুব তাড়াতাড়ি চলে আসবে 30 মিনিটের ভিতরে। তো এরপর দূর থেকে সুয়ান এখানে দৌড়ে দৌড়ে চলে আসতেছে চ্যাং ফ্যাং এর কাছে, আর বলতেছে তুমি কি ঠিক আছো? তো চ্যাং ফ্যাং এখানে বলতেছে যে সুয়ান এখানে প্লেয়ার্সরা খুব তাড়াতাড়ি চলে আসবে। এই মানুষগুলো মনে হয় না যে এই পৃথিবীতে এসেছে, তারা মনে হয় কোনো বাহিরের দেশ থেকে, মানে বাহিরের কোনো দুনিয়া থেকে এসেছে, তাই কি বলতেছে সুয়ানকে। তারপর সুয়ান বলতেছে যে আমাদেরকে আগে থেকে এই অ্যাডভান্স ভাবে এখানে প্রিপেয়ার থাকা দরকার। তো এখানে তাই বলে সুয়ান এখানে বলতেছে, বোঝাচ্ছে। আর এখানে চ্যাং ফ্যাং বলতেছে সুয়ান তো তোমার স্ট্রেংথটা কত এখন? তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল থেকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলো আর বেশি বাকি নেই, 23টা চ্যাপ্টার। তো এখানে আর মাত্র 4-5টা চ্যাপ্টার বাকি আছে। তো লাস্ট পার্টের মধ্যে দেখেছিলাম যে সুয়ান এখানে তার স্ট্যাটাস উইন্ডোজ চেক করতেছে। চ্যাং ফ্যাং এখানে তার স্ট্যাটাস উইন্ডোজ দেখে চেক করতেছে, বলতেছে যে তোমার স্ট্যাটাস উইন্ডোজ তো অনেক লো কোয়ালিটির, তোমাকে অনেক তাড়াতাড়ি ইমপ্রেস করতে হবে সব স্ট্রেংথগুলো। তো এরপর আমাদেরকে এখানে সুয়ানের স্ট্যাটাস উইন্ডোজকে দেখানো হয়, আর বলতেছে নেম সুয়ান, ফ্যাকশন মিংইউজিয়া, পাওয়ার লেভেল 3 এখানে, আর এখানে কনস্টিটিউশন হিউম্যান ফার্স্ট গ্রেড,
তো এই কনস্টিটিউশনের ভিতরে যে হিউম্যান ফার্স্ট গ্রেডটা আছে এটা কোথা থেকে এসেছে এগুলো আর কি জিজ্ঞেস করতেছে, যে আমি আগে তো কখনো দেখিনি অন্য কোনো বটদেরকে। এরপর সুয়াং বলতেছে এটা হতে পারে যে যে সময় ভাইটালিটি পোশনটা আমার উপর ব্যবহার করা হয়েছিল সেই সময় হয়তো এখানে কনস্টিটিউশনে ফার্স্ট গ্রেড হিউম্যান চলে এসেছে, আর আমার লেভেলগুলো এখানে আপগ্রেড হয়েছে 3 লেভেল পর্যন্ত। তো এখানে শুনে বলতেছে এই ভাইটালিটি পোশনটা তো দেখতেছে অসাম, তো এই আইটেমটাকে আমাকে আরও খুঁজে বের করতে হবে, কারণ এটাতে শুধু মানুষকে বাঁচায় না, তাদের এখানে পাওয়ারগুলো বাড়ায় দেয়, তার স্ট্রেংথ অ্যাট্রিবিউটগুলো বাড়ায় দেয়। তো এটাকে আমাকে আরও খুঁজে বের করতে হবে। তো এরপরে এখানে চ্যাংফং বলতেছে আমার এই স্ট্রেংথিং স্টোন আছে আমার কাছে 3টা, তো এটাকে দিয়ে আমি তাড়াতাড়ি আমার স্ট্রেংথগুলোকে বাড়াতে পারি আরও। তো এরপর আমার সবগুলো স্ট্রেংথিং পয়েন্টগুলো এখানে 7 স্টার স্কিলের ভিতরে নিয়ে আসো, এইসব আর কি বলতেছে। এই 7 স্টার স্কিলটাকে আরও বেশি বাড়াতে চাচ্ছে। তো সেখানে 7 স্টার স্কিল এখানে অনেক বেশি হাই লেভেল হয়ে গেছে, তার স্পিড অনেক গুণ বেড়ে গেছে তার স্টোনগুলো বের করার কারণে। আর এখানে দেখা যায় যে সেই ফিল্ম শিপটাকে এখানে দেখানো হয় যে এটা স্পিরিচুয়াল ফর্মে আছে, যা অনেক পাওয়ার বেড়ার কারণে রর করতেছে। এরপর এখানে চ্যাংফং বলতেছে যে আমি এখানে আগে 7 স্টার স্কিলটাকে আপগ্রেড করার জন্য এখানে 1 স্ট্রেংথিং পয়েন্ট ব্যবহার করেছিলাম স্টোনগুলো, তো এখন আমার 3টা স্ট্রেংথিং স্টোন ব্যবহার করা লাগতেছে একটা লেভেল আপ করার জন্য। তো এরপর চ্যাংফং বলতেছে যে এখানে যত হায়ার হবে তত আরও বেশি খরচ হবে এখানে স্ট্রেংথিং স্টোনগুলো। তো এরপর এখানে সুয়ানের স্ট্যাটাস সেন্টার্সকে দেখানো হয় আবারও, এখানে ফ্যাকশনস মিং ইয়াজিল ভিলেজ, আর এখানে লেভেল 9 স্কিলস, এটা হচ্ছে চ্যাংফ্যাং এর এখানে স্ট্যাটাস উইন্ডো। তো এখানে চ্যাংফ্যাং এর স্ট্যাটাস উইন্ডোর ভিতরে লেভেল 9 স্কিল 7 স্টার্স হাই স্পিডে চলে গেছে, আর এখানে ডিভাওয়ার গোল্ড বডি, আর এখানে রেইনকার্নেশনস লেভেল 1, আর টেকনিক ইউ নান ইকুইপমেন্ট, আর এসব এখানে নান আছে। তো এখানে ইকুইপমেন্ট হচ্ছে হংকিং মেজ লিডার লেভেলের। এরপর চ্যাংফং ভাবতেছে যে আমার পাওয়ারটা এখানে মানে কমান্ডারকে কিল করার পর ইনক্রিজ হয়ে লেভেল 9-এ চলে গেছে। তো এখানে চ্যাংফং আগে এখানে তার গোল্ডেন বডিটাকে ইনক্রিজ করতে চাচ্ছে পাওয়ারগুলো, কারণ এখানে তার গোল্ডেন বডিটা এখানে একবারে একটা আর্মারের মতো ব্যবহার করতে পারে। আর আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে ওয়াং লিনের সাথে ফাইট করতে গিয়ে এখানে তার হাতটা কেটে ফেলছিল, কারণ তার পাওয়ারটা কমে গেছিলো, আর কারণ তার গোল্ডেন বডির পাওয়ারটা ওই সময় কম ছিল। এরপর চ্যাংফং এখানে বলতেছে যে সুয়ান তাড়াতাড়ি চলো, এখানে আর মাত্র 30 মিনিটস বাকি আছে, অন্যান্য প্লেয়ার্সরা আসার আগেই আমাদেরকে স্ট্রেংথ বাড়াতে হবে আরও। এরপর চ্যাংফংকে দেখানো হয় পুরো স্কুলের এখানে যত ছাত্রছাত্রীরা আছে সবগুলো এখানে অর্ডার দিয়েছে যে যত গোল্ডেন আছে গোল্ড বা ট্রেজার যত কিছু আছে সব এখানে কালেক্ট করে নিয়ে আসতে। তো সব এখানে কালেক্ট করে নিয়ে আসতেছে, আর চ্যাংফং এর উপরে বসে এগুলো দেখতেছে আর বারবার এখানে নেক্সট 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 এমন করে বলতেছে। তো এরপরে এখানে একটা লম্বা লাইনকে দেখানো হয় যে এখানে সব স্টুডেন্টরা এখানে কিছু না কিছু নিয়ে আসছে। ওয়াও, দেখো এখানে তো আমরা ধনী হয়ে গেছি, অনেক রিচ হয়ে গেছি, এসব কি বলতেছে চ্যাংফং এই গোলগুলোকে দেখে। তো এরপর চ্যাংফং বলতেছে যে দেখো এখানে সুয়ান যে জিয়া এখানে কিছু হিডেন ট্রেজার্স ছিল এখানে অনেক বেশি, যেটা কিউডা ওয়াং একাডেমির চাইতে অনেক বেশি ছিল। তো এখানে এসব বলে এখানে দুইজনের চোখগুলো দেখা যায় অনেক চকচক করতেছে, এই গোলগুলোকে দেখে অনেক লোভ লেগে গেছে। তো এখানে সামনে কিছু গিফটের ভিতরে এখানে কিছু পোর্শনগুলো পাওয়া যায়, সেই পোর্শনগুলোকে এখানে দেখতেছে আর এখানে বলতেছে যে সুয়ান নাও এটা তোমার জন্য, এই পোর্শনটা খেলে তুমি এখানে পাওয়ারটাকে ইনক্রিজ করতে পারবে। তাই বলে এখানে সুয়ানকে দিচ্ছে পাওয়ারটাকে ইনক্রিজ করার জন্য। তো সুয়ান এখানে চ্যাংফংকে ধন্যবাদ জানাচ্ছে এই পোর্শনটা দেওয়ার কারণে। তো এখানে সুয়ান ভাবতেছে খাইতে খাইতে যে আমাকে আরও বেশি স্ট্রেংথ বাড়াতে হবে, কারণ আমাকে এখানে চ্যাংফংয়ের বার্ডান হতে চাই না, তো আমাকে আরও বেশি স্ট্রং হতে হবে যাতে আমি চ্যাংফংয়ের সাথে সবসময় থাকতে পারি। তো এখানে চ্যাংফংয়ের দেওয়া পোর্শনটাকে এখানে সুয়ান লেভেল আপ করছে। তো এখানে আগে ছিল লেভেল 3 আর এখানে লেভেল 6 হয়ে গেছে, আর পোর্শনের নোটিফিকেশন আসছে আর বলতেছে এই ড্রিঙ্কটা করলে পরে এখানে পাওয়ার অ্যালাউ করে পাওয়ার থেকে ইনক্রিজ করার লেভেল আপ করার। তো এরপর চ্যাংফং আরও কিছু গিফট বের করতেছে আর এখানে বলতেছে এই ট্যাগারটা নাও, এটা তোমার জন্য সুয়ান। তো এই মাঙ্গার পুরো চ্যাপ্টারটা এক্সপ্লেন করা হয়ে গেছে, তো বাকি চ্যাপ্টার যদি আপলোড দেয় তাহলে আমি এখানে আরও চ্যাপ্টার এক্সপ্লেন করবো। তো আপাতত এই পর্যন্তই। তো হ্যালো ফ্রেন্ডস, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা লাইক করে দিবেন,
আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এসআর মাঙ্গা এক্সপ্লেনেশন চ্যানেল থেকে, আর পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, অল করে দেবেন, ঠিক আছে।